তো আজকে আমরা এটা পার্টস অফ স্পিচ সব, এইটা পার্টস অফ স্পিচ সব মানে মাথায় থাকতে হবে তো, এটা ভার্ব নাউন টাউন সব। না, এরকম কোনো ব্যাপার না। যেরকম করে আমরা ইরর চেঞ্জ করেছিলাম সেরকম করে আমরা ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স করব। শুধুমাত্র মাথায় রাখতে হবে যে এটা চারখানা অপশন থাকবে, চারখানা অপশনের মধ্যে বেস্ট পসিবল যেটা সেটা আমাকে রিপ্লেস করতে হবে। চারটে অপশনের মধ্যে এরকম একটা থাকবে নো ইমপ্রুভমেন্ট। যদি আমার মনে হয় যে যেটা লেখা আছে সেটা কি ঠিক আছে, তো ঠিক আছে। হ্যাঁ, তো সেরকম ভাবে করতে হবে। আর এটা অপেক্ষাকৃত না, মানে আমার এক্সপিরিয়েন্স বলে যে এগুলো ইরর ডিটেকশনের থেকে সহজতর হয়। তার কারণ কি, তোকে দিয়ে দেওয়া হয় একটা জায়গা আন্ডারলাইন করা, আর সেই জায়গাটা তোর বলা হয় যে এই জায়গাটা কি ঠিক আছে নাকি এটা রিপ্লেস হবে। তোর কাছে লিমিটেড অপশন থাকে, তো তুই তিনখানা অপশন চারখানা অপশন দেখতে পারিস এবং কম্পেয়ার করে এটা করা কম্পারেটিভলি অনেক সহজ হয় ইরর ডিটেকশনের থেকে। জিনিস একই, বাট আলাদা ফর্মে। ঠিক আছে, তো আমি আগে বোঝাই, জিনিসটা দেখাই তো। আর তুই যেটা বললি যে এর মধ্যে না সবকিছু জাম্বেল আপ থাকবে। তোর ভোকাবুলারি দরকার হতে পারে, তোর প্রিপোজিশন দরকার হতে পারে, তোর গ্রামারের যে রুলস গুলো আছে সেগুলো দরকার হতে পারে, আর ফাইনালি তোর টেন্সের দরকার হতে পারে। তো টেন্স অথবা তোর পার্টস অফ স্পিচ সবকিছুর দরকার হতে পারে। তুই দেখ, আমি সবগুলো ধরনেরই করাবো, সম্ভবত 100 খানা করবো, তো 100 খানার মধ্যে অনেক কিছুই রিপিটেশন আসবে, সবকিছুই আমাদের চেক হবে। হ্যাঁ, তো স্টার্ট করা যাক, ঠিক আছে? হুম। আচ্ছা, দেখ প্রথমটা কি আছে, এখানে কি দাগগুলো দেওয়া নেই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দাগ দিয়ে দেবো। বলছে যে অন অন ওয়ান অকেশন হি পারসুয়েডেড মি টু অ্যাকম্পানি হিম অন এ শুটিং এক্সপিডিশন হি ওয়াজ প্ল্যানিং। ঠিক আছে, হি ওয়াজ প্ল্যানিং এর তলায় দাগ দেওয়া আছে, ধরে নে। এখানে কেন দাগ দেওয়া নেই আমি ঠিক বুঝতে পারছি না, বাট ধরে নে এইটুকুর তলায় দাগ দেওয়া আছে। তো তোকে বলা হচ্ছে যে এইটুকু নয়তো তুমি এক রাখো, মানে নো ইমপ্রুভমেন্ট রাখো, আর নয়তো এই তিনখানা দিয়ে তুমি চেঞ্জ করো। ঠিক আছে? হুম। হ্যাঁ আচ্ছা, দাদা, এটা তো তোমার প্রথমটা হচ্ছে পাস্ট টেন্সে করেছে, আর পরেরটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে করেছে। দুটো হ্যাঁ, একই সেন্সে একই করতে হবে। টেন্সে থাকা থাকা উচিত। তো এখানে কি বলছে আমি প্রথমে মানেটা বোঝাই। অন ওয়ান অকেশন, এক ক্ষেত্রে, একদিন, এরকম ব্যাপার। হি পারসুয়েডেড মি, সে আমাকে মানিয়েছিল, বা সে আমাকে আহ, মানিয়ে গুছিয়ে নিয়ে গেছিল টু অ্যাকম্পানি হিম, তাকে আমি যেন, সে আমাকে মানিয়েছিল যে আমি যেন তাকে সঙ্গ দিই। অন এ শুটিং এক্সপিডিশন, হয়তো শিকার কার্যে যাচ্ছিল, তো শিকার করতে যাচ্ছিল, তো আমাকে বললো যে চলো তুমি আমার সাথে, আমি একা যাবো, বোর হয়ে যাবো, তো চলো চলো তুমি আমার সাথে চলো। তো এক্সপেডিশন হি ওয়াজ প্ল্যানিং। ঠিক আছে, হি ওয়াজ প্ল্যানিং, এটার বাংলা কি হতে পারে? এটার বাংলা এটা হতে পারে যে একদিন, ওয়ান ফাইন মর্নিং, এক সকালে, সে আমাকে কনভিন্স করেছিল যে আহ, তার সাথে আমাকে যাওয়ার জন্য, যেটা সে প্ল্যান করে রেখেছিল অলরেডি। তো এটা কি হতে পারে? দাদা এটা থ্রি হবে, 3 নম্বর, হি প্লান্ট। আমি কি বললাম? যেটা সে অলরেডি প্ল্যান করে আচ্ছা, রেখেছিল। অলরেডি তাহলে হ্যাড প্লান্ট। তাই না? তুই ভালো করে দেখ, এখানে কিন্তু তোকে কেউ বলে দেবে না, হিন্ট গুলো তোকে দিতে হবে। এটা হ্যাড প্ল্যান্ড হবে, হ্যাড প্ল্যান, ঠিক আছে, নাকি প্ল্যান্ড। তার কারণ কি? তার কারণ এখানে বলতে চাইছে যে সে আমাকে প্রস্তুত করেছিল, সে আমাকে সেরকম ভাবে কনভিন্স করেছিল যে যেটা সে প্ল্যান করে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তার মানে অলরেডি প্ল্যান করে রেখেছিল। এই অলরেডি সেন্সটা আমি তোকে বোঝানোর জন্য বললাম, কিন্তু আসলে তোকেই বুঝতে হবে যে এখানে বলা আছে যে অলরেডি প্ল্যান করে রেখেছিল। হুম হুম। ঠিক আছে, তো হ্যাড প্ল্যান্ড। তো অপশন গুলো তুই একবার দেখবি, হ্যাঁ। যদি হ্যাজ প্ল্যান্ড হয়, হ্যাজ প্ল্যান্ড তো হবে না। কেন হবে না? হতে পারতো, দাদা বাট এখানে হবে না। এখানে এখানে যদি প্লান্টটাও দিই, মানে প্লান্ট করেছিল, এটাও ভুল কি করে হবে? সেন্সে তো হচ্ছে যে সে করেছিল প্লান্ট যেটা। অন এ শুটিং, অন এ শুটিং এক্সপিডিশন হি প্ল্যান্ড, তুই এরকম বলতে চাইছিস তো? হ্যাঁ। কিন্তু আমরা টেন্স কেন শিখেছি? আরো বেশি মোর অ্যাকুরেট হওয়ার জন্য। ঠিক আছে, তো আমি যখন তোকে বলেছি যে কোনো দুটো ইনসিডেন্ট যার মধ্যে দুটোই পাস্টে এবং দুটোর মধ্যে একটা অধিক পাস্ট বোঝাতে চাইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অধিক পাস বোঝাতে চাইছে, যদি তুই এটা বলিস যে প্ল্যান, তার মানে আমি কি বলবো? সে প্ল্যান করেছিল এবং আমাকে বলেছিল। এরকম তো নয়, হুম। সে প্ল্যান হ্যাঁ করে দাদা, রেখেছিল বুঝতে পেরেছি। এবং আমাকে বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, করে রেখেছিল, তো এখানে হ্যাড প্ল্যান হবে, তো এটাও একটু বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ ঠিক আছে। we have no less than we have no less than 1,000 students in our college. নো লেস এর তলায় দাগ আছে।
সবসময় মনে রাখবি যদি কাউন্টেবল জিনিস হয় তাহলে আমরা ফিউ ইউজ করব, আর যদি আনকাউন্টেবল জিনিস হয় তাহলে আমরা লেস ইউজ করব। আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে পড়েছিলাম যে লেস আর ফিউ দুটোই হচ্ছিল তোর হুম, অ্যাডজেক্টিভ, কিন্তু দুটোর ইউজেজ আলাদা, যেখানে লিটল ওয়াটার, লেস ওয়াটার, লিস্ট ওয়াটার, ঠিক আছে? আর ফিউ পিপল, ফিউয়ার পিপল, ফিউয়েস্ট পিপল, ঠিক আছে? এরকম করে হয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো যখন যেটা গোনা যাবে, যেমন পিপল, স্টুডেন্টস, চিলড্রেন, এদেরকে না গোনা যাবে। হ্যাঁ, তো এদের সাথে আমরা সব সময় ফিউ ইউজ করব, ঠিক আছে? ঠিক আছে। সব সময় যেন এটা মাথায় আসে। দেখ তুই নো লেসটা শুনতে কতটা ভালো লাগছে এটার সাথে, নো লেস দ্যান, এত লোক এসেছিল সেখানে, শুনতে তো ভালো লাগছে, শুনে মনে হচ্ছে কোনো ভুল নেই। বাট নো ফিউয়ার হবে, ঠিক আছে? নো ফিউয়ার দ্যান 8,000 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, ইন আওয়ার কলেজ। তার মানে কি আমাদের কলেজে 1,000-এর কম স্টুডেন্ট কোনো মতেই নেই, বেশি থাকতে পারে, কম নেই, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট। When she regained consciousness, she was stretched in the ditch out, soaked to the skin. আচ্ছা, এগুলো বোঝা না খুব কঠিন ব্যাপার যে কি বলতে চেয়েছে, কারণ কি এমনিতেই তোরা ভুল লিখে রেখেছে, সেইটাকে আমাকে ঠিক করে বুঝতে পারা এটা খুব কঠিন ব্যাপার। যেরকম প্রথমটা হলো, প্রথমটা আমি বুঝিয়ে বললাম, তারপর তুই বুঝতে পারলি যে হ্যাট প্ল্যান করে রেখেছিল, কিন্তু তুই তো বুঝতে পারতি না। তো তোকে নিজেকে কিন্তু বুঝতে হবে এটা পরীক্ষার হলে। তো এখানে দেখি কি বলতে চেয়েছে, হোয়েন শি রিগেন কনসিয়াসনেস, সে যখন জ্ঞান ফিরে পেলো, ঠিক আছে? সে যখন জ্ঞান ফিরে পেলো তার মানে কি সে অচৈতন্য অবস্থায় ছিল, সেন্সলেস অবস্থায় ছিল। তো তারপরে সে যখন জ্ঞান ফিরে পেল, শি ওয়াজ স্ট্রেচড ইন দ্য ডিচ আউট, ঠিক আছে? শি ওয়াজ স্ট্রেচড ইন দ্য ডিচ আউট। আচ্ছা, এখানে কতটুকু দাগ দিয়েছে? স্ট্রেচ ইন দ্য ডিচ আউট, ঠিক আছে? এইটুকু ধর দাগ দেওয়া আছে। সোকড টু দ্য স্কিন, সোক টু দ্য স্কিন মানে কি কাপড় জামা ভেজা অবস্থায় ছিল। হ্যাঁ, তো দাগ কতটা দেওয়া আছে? স্ট্রেচ ইন দ্য ডিচ আউট। এবার দেখ আমাকে অপশন দেখে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে আসলে। আউট ইন দ্য ডিচ, স্ট্রেচ, অন দ্য ডিচ, স্ট্রেচ, আউটস্ট্রেচ ইন দ্য ডিচ, ঠিক আছে? এটার এইগুলোর মানে কি? আচ্ছা, একটা ছিল স্ট্রেচড, ঠিক আছে? স্ট্রেচ মানে হচ্ছিল তোর যেগুলো স্ট্রেচিং করিস না, তার মানে কি হাত টাত ইয়ে করা, ঠিক আছে? ফ্লেক্সিবল করার জন্য স্ট্রেচ করা, সেটাকে বলা হয় স্ট্রেচ। আর আউটস্ট্রেচ মানে কি হাত পা ছড়িয়ে পড়ে থাকা, ঠিক আছে? আউটস্ট্রেচ। আচ্ছা, ডিচ আউট, ডিচ আউট বলে কোনো কথা আমি তো জানি না, ঠিক আছে? কিন্তু এখানে দেখ আউটস্ট্রেচ, প্রথমে আমার মনে হলো আউটস্ট্রেচ মানে কি হাত পা ছড়িয়ে পড়ে থাকা, তো হতে পারে, একটা সেন্স দিচ্ছে। তারপরে আরেকটা জিনিস দেখলাম, আউট ইন দ্য ডিচ। আউট ইন দ্য ডিচ মানে কি একটা পুকুর বা একটা নর্দমা বা একটা ছোট্ট জলাশয়ের মধ্যে, ঠিক আছে? সে হাত পা চড়িয়ে পড়েছিল এবং সোক টু দ্য স্কিন, তার মানে কি হাত এবং জামা কাপড় সম্পূর্ণ ভেজা। তো এই আউট ইন দ্য ডিচ বলতে আমার মনে পড়লো, তো আউট ইন দ্য ডিচ তার মানে কি কোনো একটা পুকুরের মধ্যে এইরকম সেন্স বোঝাতে চাইছে। স্ট্রেচ মানে আমি এখনো এটার সাথে রিলেট করতে পারছি না, আউট ইন দ্য ডিচ স্ট্রেচড, ঠিক আছে? কিন্তু আউটস্ট্রেচ দিয়ে আমি আবার রিলেট করতে পারছি আউট ইন দ্য ডিচ, ঠিক আছে? তার মানে কি হাত পা ছড়ানো অবস্থায় কোনো একটা পুকুরে পড়া ছিল। তো এই আউটস্ট্রেচ দিয়ে আমার মনে হলো এটা হতে পারে। আর আউটস্ট্রেচ ইন দ্য ডিচ মানে আরো সেন্সটা কমপ্লিট করলো, যে সে যখন জ্ঞান ফিরে পেল, সে দেখতে পেল সে হাত পা ছড়ানো অবস্থায় একটা ছোট মানে পুকুর টাইপের জলাশয়ে সে পড়ে আছে, এবং তার হাত পা সম্পূর্ণ ভেজা, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তোকে কিন্তু ঠিক। এই জিনিসগুলো করা সত্যিকারের ডিফিকাল্ট, তার কারণ কি তুই আগা মাথা কিছু বুঝতে পারবি না। তো যেটুকু দাগ দেওয়া আছে সেইটুকু তুই প্রথমে যতটা তোর সেন্স আছে সেইটা দিয়ে বোঝার চেষ্টা কর। তারপর তুই যদি বুঝতে না পারিস তাহলে তুই অপশনে চলে আয়। অপশনের মধ্যে তুই কিছু একটা এরকম ওয়ার্ড পাবি যেটা তোর শুনতে ভালো লাগবে, যেটা একটা সেন্স ওই সেন্টেন্সটার সাথে দেবে। যেমন সে যখন জ্ঞান ফিরে পেল, তার জামা কাপড় সম্পূর্ণ ভেজা অবস্থায় ছিল। এর সাথে আমি স্ট্রেচ যুক্ত করব নাকি আউটস্ট্রেচ যুক্ত করব? হাত পা ছড়ানো অবস্থায় ছিল, আউটস্ট্রেচ যুক্ত করব। তারপর হুম, হাত পা ছড়ানো অবস্থায় ছিল, আর তার জামা কাপড় ভেজা অবস্থায় ছিল। তা আউট ইন দা মানে ডিচ আউট করব নাকি আউট ইন দা ডিচ করব? আউট ইন দা ডিচ করব, কারণ কি একটা পুকুরে, পুকুরের মধ্যে, ঠিক আছে? তো তারপর ইন দা ডিচ বললে আরো সম্পূর্ণ মিনিং আসে। তো
আউটস্ট্রেচ প্রথম আমার জিনিস হবে, আমার মাথায় ট্রিগার করবে যে এটা মানে দিচ্ছে, আর তারপর সেই অপশনটা পড়ে বাকিটা আমি মানে বুঝতে পারবো। ঠিক আছে? হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, তারপর নেক্সট। Too little is known by this time about possible side effects of the drug. আচ্ছা, টু লিটল ইজ নোন বাই দিস টাইম অ্যাবাউট পসিবল সাইড এফেক্ট। আচ্ছা, আমি না বইটা খুলে নিই, ঠিক আছে? বইটার মধ্যে নিশ্চয়ই দাগ দেওয়া থাকবে, একটু দাঁড়া, তাহলে আমি দেখে দেখে দাগ দিয়ে দিতে পারবো। হুম, আচ্ছা, by this time. টু লিটল, হ্যাঁ এখানে দাগ দেওয়া আছে। তো এখানে দেখ, এইটুকু তলায় দাগ দেওয়া আছে, বাই দিস টাইম। বলছে টু লিটল মানে খুবই সামান্য, খুবই সামান্য, ইজ নোন জানা গেছে, বাই দিস টাইম এখনো অবধি, অ্যাবাউট পসিবল সাইড এফেক্টস, অ্যাবাউট পসিবল সাইড এফেক্টস অফ দিস ড্রাগ। তার মানে কি, এই যে ড্রাগটা তৈরি হয়েছে, ইনভেন্ট হয়েছে, এটার সাইড এফেক্টস কি কি থাকতে পারে সেই সম্পর্কে এখনো অবধি খুব কমই জানা গেছে। তাহলে এটা প্রেজেন্টলি হবে দাদা। তাহলে এখানে প্রেজেন্টলি হবে, ঠিক আছে? তার কারণ কি, বাই দিস টাইম মানে এখনো অবধি, ঠিক আছে, মানে তো বোঝাচ্ছে, বাট প্রেজেন্টলি ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, যে এখনো অবধি মানে প্রেজেন্টলি এটা সাইড এফেক্ট সম্পর্কে অল্প কিছুই জানা গেছে। ঠিক আছে, তো প্রেজেন্টলি হবে। আচ্ছা, বিফোর হ্যান্ড If মানে কি? বিফোর হ্যান্ড এখানে একটা ভালো ওয়ার্ড আছে, বিফোর হ্যান্ড। বিফোর হ্যান্ড মানে হচ্ছিল কোনো কিছু ইউজ করার আগে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ইন হ্যাঁ হ্যাঁ। অ্যাডভান্স, ইন অ্যাডভান্স, আই এম গিভিং ইউ 2000 রুপিস বিফোর হ্যান্ড। ঠিক আছে, তার মানে কি, আমি ইন অ্যাডভান্সে তোমাকে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু আমাকে ভবিষ্যতে সার্ভিসটা দেবে। ঠিক আছে, হুম নেক্সট। ঠিক আছে। If you want to save money, you must get rid of shopping. আচ্ছা, গেট রিড অফ মানে কি? গেট রিড অফ মানে কোনো একটা বাজে জিনিসের পেছন ছাড়ানো। ঠিক আছে, মানে ধরে নাও, ইফ ইউ ওয়ান্ট টু পাস দ্য এক্সাম, ইউ শুড গেট রিড অফ ইউর টক্সিক ফ্রেন্ডস। ঠিক আছে, তোমাকে তোমার যে ফ্রেন্ডস গুলো আছে যারা স্মোকিং করে, যারা আড্ডা মারে, তাদেরকে কিন্তু প্রথমে পেছু ছাড়াতে হবে। তো এই মানেটা হচ্ছে গেট রিড অফ। ঠিক আছে, হুম, তাহলে এটা এবার কাট ডাউন হবে। এবার কাট ডাউন কোন কোন ক্ষেত্রে হয়? কাট ডাউন হবে, ঠিক আছে, ভেরি গুড। কাট ডাউন হবে, কাট ডাউন কোন কোন ক্ষেত্রে হয়? কাট ডাউন শপিং হয়, আর কাট ডাউন এক্সপেন্স হয়। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে মানে মেজরলি হচ্ছিল কাট ডাউন কথাটা যায়। ঠিক আছে, আচ্ছা, শপিং আর 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 এক্সপেন্স সেকেন্ড, তাই তো? কাট ডাউন এক্সপেন্স, কাট ডাউন শপিং, আর কাট ডাউন দ্য রেট। ঠিক আছে, রেট মানে কি, ধরো ছিল 18% আছে, তো সেটাকে তোমাকে 13% করতে হবে, তো সেই ক্ষেত্রে কাট ডাউন আসে। ঠিক আছে, ঠিক আছে। মানে রিডিউস অর্থে রিডিউস। ঠিক আছে, রিডিউস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গেট অন, গেট অন উইথ, এটার মানে কি? গেট অন উইথ মানে গেট, যা হচ্ছে সেটা মেনে নেওয়া নাকি? না, গেট অন ওয়েল উইথ ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তার মানে কি, ধরে নে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের সাথে ঝগড়া হয়েছিল, ঠিক আছে, বাট দে আর গেটিং অন ওয়েল উইথ ইচ আদার। তার মানে কি, এখন তারা ভালো আছে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর, এখানে দাদা এই গেট অন উইথটা মানে ব্যবহার করলো কেন? মানে অপশনে দিল কেন? এর সাথে সম্পর্কিত এটা? না না, এটার সাথে সম্পর্কিত নয়, মাঝে মাঝে এরকম দেবে যেগুলো ক্লোজ মিনিং আসবে, আবার মাঝে মাঝে তোকে টেস্ট করার চেষ্টা করবে যে তুমি তিনখানার মানে জানো কিনা। যেমন পুট আপ উইথ মানে কি? আচ্ছা, পুট আপ উইথ মানে পুট আপ উইথ মানে সহ্য করা, ইয়ে তো। হ্যাঁ সহ্য করা। হ্যাঁ। ঠিক আছে, পুট আপ ঠিক উইথ। আছে দাদা, এইগুলো এইগুলো কি মানে ফ্রেজাল ভার্ব না কি বলে না এটা? হ্যাঁ, ফ্রেজাল ভার্ব বলে তো। এইগুলো দেখ, তুই সবকিছু পড়তে পারবি না, কারণ কি, সিলেবাসের কোনো শেষ নেই। তোকে যত বেশি প্র্যাকটিস এইগুলো করবি, এইগুলো যত, এক্সামে আসে মনে হয়, দেখেছি মাঝে মাঝে পুট আপ হ্যাঁ উইথ, হ্যাঁ, তো দেখ, ক্লিক অন, তুই দেখ, এটসেট্রা। আমরা হচ্ছে হলো যখন ফ্রেজাল ভার্ব পড়েছি, ফ্রেজাল ভার্ব আমরা এখনো পড়িনি মনে হয়, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছি। ঠিক আছে, তো ফ্রেজাল ভার্বে আমরা কিন্তু এগুলো পড়বো, কাট ডাউন দ্য এক্সপেন্সেস, গেট অন উইথ হ্যাঁ। ইচ আদার, ঠিক আছে, পুট আপ উইথ হিম। ঠিক আছে, তো এগুলো আমরা ফ্রেজাল ভার্বে পড়বো। তারপরেও না 10% এরকম থাকবে যেগুলো তুই কোথাও পড়বি না, তোকে নিজেকে জানতে হবে। কিরকম ভাবে জানবি? তুই প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবি, তুই নিউজ পেপার পড়বি, এরকম ভাবে না 10% থেকে 20% সিলেবাস তোকে নিজেকে জানতে হবে, বুঝতে পেরেছিস? হুম হুম হুম। তো এটা সম্পূর্ণ তোর দায়িত্ব থাকবে, এই 10 থেকে 20%টা তুই কতটা তাড়াতাড়ি অ্যাচিভ করছিস। ঠিক আছে, তারপর নেক্সট। The loud and
incessant chatter worries your father who is trying to concentrate. আচ্ছা, এখানে কোনটা তলায় দাগ আছে? এটা দাগ আছে হচ্ছিল ওরিজের তলায়, ঠিক আছে? তো বলছে লাউড মানে হচ্ছিল জোরালো, এবং ইনসিসেন্ট মানে কি? ইনসিসেন্ট কথাটা কোথাও পেয়েছিস? Incessant, না দাদা ইনসিসেন্ট মনে রেনিং, ইনসিসেন্ট রেনিং মানে কি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে কন্টিনিউয়াসলি। রাইট। তো দ্য লাউড মানে হচ্ছিল জোরে এবং অবিরত চ্যাটার, ঠিক আছে? চ্যাটার মানে হচ্ছিল কথা, বক বক, ঠিক আছে? ওরিজ ইওর ফাদার হু ইজ ট্রাইং টু কনসেন্ট্রেট, ঠিক আছে? হয়তো মা জোরে জোরে কথা বলছে আর অবিরত কথা বলে যাচ্ছে, যেটা ওরিজ করছে তোমার বাবাকে, যে ট্রাই করছে কনসেন্ট্রেট করার, ঠিক আছে? তো এখানে কি হবে? এটা ইরিটেটেস হবে মনে হচ্ছে ভেরি গুড। নাকি? ইরিটেটস হবে, ঠিক আছে? ইরিটেটস। আচ্ছা, এখানে অ্যাগ্রাভেটস মানে কি? জানি না তো। অ্যাগ্রাভেট হচ্ছে হলো ওরসেন, WORACN, ওরসেন মানে কি? খারাপ করা, ঠিক আছে? আচ্ছা। এটার অপোজিট কি হয়? অ্যালিভেট, ALLIEVIATE, অ্যালিভেট, ঠিক আছে? তার মানে কি? উপশম করা বা উন্নত করা, ঠিক আছে? শরীরের কথা বলা হয় এখানে। অ্যাগ্রাভেট আর অ্যালিভেট এই দুটো হচ্ছিল অপোজিট। অ্যাগ্রাভেট মানে হচ্ছে শরীর খারাপ হওয়া, আর অ্যালিভেট মানে হচ্ছিল শরীর উপশম হওয়া, ঠিক আছে? এই দুটো হচ্ছিল অপোজিটে আসে। তো এটা এই খুব ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আমি অ্যালিভেট লিখছি, ALLIEVIET, ঠিক আছে? বানানটা একটুখানি চেক করে নিবি, তো এরকমই থাকবে বানান, ঠিক ঠিক আছে। আছে? তুই যখন নিজে পড়াতে যাবি, তুই যখন চাকরি পাওয়ার পর নিজে স্টুডেন্ট পড়াবি, যদি তুই ইংলিশ পড়াস, তাহলে তুই দেখবি এরকম তোর অনেক ওয়ার্ড স্টকস ততদিনে মাথায় চলে আসবে, ঠিক আছে? প্রচুর। তো তুই বলে তো দিতে পারবি এটার মানে কি, বাট তোর একটা ডাউট হবে কি, যে এটার বানানটা কি এরকমই ছিল, ছিল কি ছিল? তো আমার সব থেকে বেশি প্রবলেম হতো একটা জিনিসে, আমি যখন ওয়ার্ড স্টকসটা তৈরি করে নিয়েছিলাম, বানানের কারেকশনে, যেটা হচ্ছে স্পেলিং কারেকশন, ঠিক আছে? এই মিসস্পেল কারেকশন, এটাতে আমার সব থেকে বেশি সমস্যা হতো। তো আমার মনে তো আছে সব ওয়ার্ডই, তুই যদি আমাকে বলিস যে দাদা এটা এসেছিল পরীক্ষা, এটার মানেটা কি, আমি তোকে মানে বলে দিতে পারবো, বাট বানানটা নিয়ে তাও একটু ডাউট থেকে যায়। তো ওই জন্য বানানটা একটুখানি চেক করে নিবি। অ্যালিভিয়েট মানে হচ্ছিল উপশম করা, ঠিক আছে? আর অ্যাগ্রাভেট মানে হুম। খারাপ করা। এবার আসি সেকেন্ড অপশনে, অ্যানয়। অ্যানয় মানে বিরক্ত করা, বিরক্ত, ঠিক আছে? আর ইরিটেটস মানে কি? ইরিটেটস মানেও বিরক্ত করা, বাট ইরিটেট মানে কোনো একটা অঙ্গের সাথে যুক্ত, ঠিক আছে? আচ্ছা। দ্য অনিয়ন, দ্য কাট অনিয়ন ইরিটেটস ইউর আইজ, ঠিক আছে? এইখানে মানে তোর চোখকে বিরক্ত করছে, এইখানটা না ইরিটেটস, ঠিক আছে? এখানে কি বলছে? ইরিটেটস ইউর মাইন্ড বা কনসেন্ট্রেশন, ঠিক আছে? তো সেখানে ইরিটেটস হবে। অ্যানয় এ পার্সন মানে বিরক্ত করে একটা মানুষকে সম্পূর্ণভাবে, ঠিক আছে? হুম 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 হুম, ঠিক অ্যানয় এ আছে। পার্সন আর ইরিটেটস ইউর আইজ, ঠিক আছে? আচ্ছা। তো এটা কি হবে? ইরিটেটস হয়ে যাবে, রাইট? হুম, তারপর নেক্সট। হ্যাঁ। Not only they went to see a film, but also had dinner out. আচ্ছা, এখানে কোনটার তলায় দাগ আছে? এখানে দাগ আছে হচ্ছে নট অনলি দে ওয়েন্ট, এটার তলায় দাগ আছে, ঠিক আছে? এবার বল, নট অনলি দে ওয়েন্ট, নট অনলির সাথে বাট অলসো আছে এখানে, ঠিক আছে? এখানে বাট অলসো, ভালো করে দেখ, এখানে বাট অলসো আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে তাহলে নট ওটা অনলি তো পুরো হতেই হবে। এক নম্বরটা হবে। এবার দেখ, নট অনলি দে ওয়েন্ট, আচ্ছা, নট অনলি যখন থাকবে তখন এইগুলো দিয়ে যখন শুরু হয় তখন না ইনভার্টেড ফর্ম অফ দা ভার্ব হয়, ঠিক আছে? নট অনলি ডিড দে গো, রাইট? হ্যাঁ হ্যাঁ। নট অনলি ডিড দে গো, তার মানে শুধু তারা যায়নি, তারা ডিনার করে ফিরেছে, রাইট? তারপর But birds sit on the but branches of trees in my garden and with their sweet notes fill the air with music. আচ্ছা, এখানে বলছে বার্ড সিট অন দ্য বোলস অফ দ্য ট্রি, আর বার্ড মানে পাখিরা বসেছিল ট্রি গুলোর, গাছগুলোর শাখায়, ইন মাই গার্ডেন, অ্যান্ড উইথ দেয়ার সুইট নোটস ফিল দ্য এয়ার উইথ মিউজিক, এবং তাদের যে মধুর কলতান সেটা পুরো আকাশ বাতাস মুখরিত করছিল, ঠিক আছে? কোনটার তলায় দাগ আছে? দাগ আছে হচ্ছে এইটার তলায়, ঠিক আছে? এবার তুই বল এটা কি হতে পারে? With their sweet notes. আচ্ছা, fill their sweet notes. Fill by their sweet notes. Fill the air by their sweet notes. আচ্ছা, তাহলে এটা 3 নম্বরটা হয়ে যাবে। ভেরি গুড। তার মানে তোর মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করছিস যে কোনটা শুনতে ভালো লাগছে, ঠিক আছে? এটাই আমি বলতে চাইছি। দেখ,
আমিও না খুব একটা বেশি কিছু তোকে বলতে পারবো না। দেখ, এক একটাও হতে পারে, বাই দেয়ার সুইট নোটস, ফিল দ্য এয়ার, এটা তো হবে না, কারণ কি এটা শুনতেই খারাপ লাগছে, এটা তো হবে না। কিন্তু দেখ, ফিল দেয়ার সুইট নোটস ইন দ্য এয়ার, এটাও মোটামুটি ঠিক, এটা খুব একটা যে ভুল আমি এরকম বলবো না, ঠিক আছে। কিন্তু কিন্তু এটা হচ্ছিল আরো বেশি প্রমিনেন্ট দিনেরটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। তারপর India will enter the League of Major Developed Nation as a space giant within a short time. অ্যাজ এ স্পেস জায়ান্ট, ঠিক আছে। Giant, হ্যাঁ, আচ্ছা, স্পেস জায়ান্ট এরকম না, তুই যদি, আমি কেন বলি নিউজ পেপার পড়তে, তুই যদি এইরকম স্পেস টেকনোলজি, ঠিক আছে, তো এইগুলো নিয়ে পড়িস, তাহলে দেখবি স্পেস পাওয়ার সবসময় ইউজ হয়, স্পেস পাওয়ার, ঠিক আছে। হুম, হুম, হুম। তো স্পেস পাওয়ার হিসাবে ইন্ডিয়া লিগ অফ মেজর ডেভেলপ নেশনস এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ইন্ডিয়া উইল এন্টার মানে হবে, ঠিক আছে। তো স্পেস হ্যাঁ, পাওয়ার সবসময় মনে রাখবি, স্পেস পাওয়ার, ঠিক আছে। আর ঠিক আছে। টেক জায়ান্ট, ঠিক আছে, টেক জায়ান্ট মানে হচ্ছিল টেকনোলজিক্যাল জায়ান্ট, ঠিক আছে। আচ্ছা। জায়ান্ট মানে হচ্ছে রাক্ষস, ঠিক আছে। হুম, হুম। তো টেক জায়ান্ট আর স্পেস পাওয়ার। Space power, ঠিক আছে দাদা। তারপর নেক্সট। Many a man would welcome the opportunity. হুম। আচ্ছা, many a man. হুম, many man would welcome. এটা হবে, উইল উড আছে তাই তো, ওয়েলকাম দ্য অপরচুনিটি, এখানে একটা সেই মানে ইয়েস আর ইয়েস এর আমরা মানে ভার্বটা বলছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দুটো জিনিস পড়েছিলাম। হ্যাঁ, মেনি ম্যান হ্যাভ সিন দিস, ঠিক আছে, এরকম। আর মেনি এ ম্যান হ্যাজ সিন দিস, এটা পড়েছিলাম। তার মানে আমি কি বলতে চাইছি, যখন মেনি এ ম্যান সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমার সিঙ্গুলার ভার্বটা হবে। সিঙ্গুলার হবে। আর মেনি ম্যান হ্যাঁ, যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমার ভার্বটা প্লুরাল হবে। বাকি তো আমরা অ্যাজ সাচ কিছু পড়িনি, যে আর কিছু তো আমরা এক্সট্রা কিছু পড়িনি, ঠিক আছে, তো কনফিউজ হওয়ার কিছু নেই। মেনি এ ম্যান এখানে যদি থাকে, তাহলে আমার যদি চেঞ্জ না করতে হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে, ভুল নেই এটার মধ্যে। আর মেনি হ্যাঁ, ম্যান, হ্যাঁ। এখানে যদি মেনি ম্যানও দিস তাহলেও কোনো ভুল হবে না, ঠিক আছে। ওইটাই আমি ভাবছি, মানে সিঙ্গুলার হয় বুঝতে পারছি, কিন্তু ভার্বটা বুঝতে পারছিলাম হ্যাঁ, না, ওই ইয়ে কিন্তু আছে উ এখানে তো আছে। মডালস আছে, তো এখানে ভার্ব সিঙ্গুলার প্লুরাল সেই অর্থে নেইও। তো মেনি ম্যান ঠিক, মেনি এ ম্যানও ঠিক, কিন্তু তোর যদি ঠিক না মানে দেওয়াই থাকে তাহলে তুই নো ইমপ্রুভমেন্ট করবি সেটাকে ঠিক না করে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তারপর নেক্সট। দ্য গ্রেটার দ্য ডিমান্ড, হায়ার দ্য প্রাইস। হুম। আচ্ছা। হায়ার, এটা কোথায় দেখা আছে দাদা? এটা কোথায় দাগ আছে, এটা দাগ আছে হচ্ছিল হায়ারের তলায়। দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দা, আচ্ছা, হাই দ্য প্রাইস, গ্রেটার দ্য, আচ্ছা এটা হবে দাদা, দ্য হায়ার, দা, দ্য গ্রেটার দ্য ডিমান্ড। সবসময় এটাই মুখস্থ করে নে, এটাই এই ডিমান্ডের সাথে এটা করছে তাহলে হবে। এইটাই মুখস্থ করে নে, ঠিক আছে, দা গ্রেটার দা হায়ার, ঠিক আছে, দা বিগার দা বিগার দা সুইটার, হ্যাঁ, ঠিক আছে। এটা তো হবে। আমি ভাবছিলাম কি, তুমি বলেছিলে না মানে একবার দা ইউজ করলে হয় কম্পারেটিভে। না, সবসময় মুখস্থ করে নে এই সেন্টেন্সটাকে, ঠিক আছে, দা গ্রেটার দা হায়ার, ঠিক আছে। হুম, হুম, ঠিক আছে। দা প্লাস কম্পারেটিভ, তারপরেও ক্লজে দা প্লাস কম্পারেটিভ, ঠিক আছে। আচ্ছা, 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 ঠিক আছে। নেক্সট। আই প্রেফার টু রাইট দেন টু ওয়াক। হুম। আচ্ছা, আমি এটা বলেছিলাম, তোর মনে আছে কিনা জানি না, আই প্রেফার ডুইং দিস। হ্যাঁ, আমি তোকে দুটো সেন্টেন্স বলবো, ঠিক আছে, আই প্রেফার ডুইং দিস আর আই প্রেফার টি টু কফি। হ্যাঁ, টি টু কপি, এটা মনে আছে। আর আই প্রেফার ডুইং দিস, কারণ কি প্রেফারের পর জেরার নেয়। আচ্ছা, তাহলে এটা তো রাইডিং টু ওয়াকিং। ঠিক আছে, তো প্রেফারের পরে দেন তো হবে না, তো এটা হবে না, আর এটাও হবে না, ঠিক আছে। তো এখানে কোনটা তলা দাগ আছে, এখানে দাগ আছে, আহ দাগ আছে হলো টু রাইড টু ওয়াক, ঠিক আছে, এটা তলায় দাগ আছে। তো দেন তো হবে না, তাহলে কোনটা হবে, রাইডিং টু ওয়াকিং, তারপরটা ঠিক আছে। রাইডিং টু ওয়াকিং। ওকে। আর আমি কেন বললাম আই প্রেফার ডুইং দ্যাট,
কারণ কি রাইড টু ওয়াকও আছে, ঠিক আছে? তো বেয়ার ইনফিনিটিভ তো হবে না। তো ওই জন্য আমি তোকে ওই জন্য ওই হিন্টসটা দিলাম যে আই প্রেফার ডুইং দ্যাট, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তারপর The নেক্সট। workers went on a strike, asking for better pay and service condition. ওকে, তো এখানে দাগ আছে এটার তলায়, ঠিক আছে? আচ্ছা, ডিমান্ডিং হবে এখানে। ডিম্যান্ডিং, রাইট। দেখ, যদি ডিম্যান্ডিং না থাকতো তাহলে আমি আস্কিংই করতাম, কিন্তু আস্কিং মানেও তোর হচ্ছিল প্রশ্ন করা, দাবি করা, হুম ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে দাবি করা, বাট ডিম্যান্ডিং মানে সত্যিকারের দাবি করা, ঠিক আছে? তো ডিম্যান্ডিং এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? হুম হুম হুম, তারপর নেক্সট। ঠিক আছে। The newspaper provides more international news than domestic news. আচ্ছা, এখানে কোথায় দাগ আছে? এখানে দাগ আছে হচ্ছে ডোমেস্টিকের তলায়। আচ্ছা, এখানে দেখ, দা ইন্টারন্যাশনাল যখন আছে, মানে এখানে দুটো ক্লজে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে যখন একটা জিনিস দেওয়া থাকে ইন্টারন্যাশনাল, তার অপোজিট দেওয়া থাকবে হচ্ছিল ন্যাশনালি হতে হবে, ঠিক আছে? ডোমেস্টিক মানেও কিন্তু ন্যাশনাল, হ্যাঁ, কিন্তু ডোমেস্টিক কিন্তু ইন্টারন্যাশনালের অপোজিটে না, হ্যাঁ, তো ইন্টারন্যাশনাল অপোজিট ন্যাশনাল, ঠিক আছে? আচ্ছা। বলছে দ্য নিউজ পেপার প্রোভাইডস, প্রোভাইড করে কি, কি দেয় আমাদের? মোর ইন্টারন্যাশনাল নিউজ, বেশি বাইরের খবর দেয়, আন্তর্জাতিক খবর দেয় জাতীয় খবরের থেকে, ঠিক আছে? ডোমেস্টিক মানেও হচ্ছিল দেশের মধ্যে অভ্যন্তরীণ, ন্যাশনাল মানেও হচ্ছিল আমাদের দেশীয়, ঠিক আছে? তো যেরকম ডোমেস্টিক ফ্লাইটস, তার মানে কি ডোমেস্টিক এয়ারপোর্ট, ডোমেস্টিক এয়ারপোর্ট মানে কি, যেগুলো ধরে নে শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট, এটা না ডোমেস্টিক এয়ারপোর্ট, মানে কি এখান থেকে যে ফ্লাইট গুলো ছাড়বে সেগুলো দেশের বাইরে যাবে না। ওয়ার সুভাষচন্দ্র বোস নেতাজি দমদম এয়ারপোর্ট, তো ওটা হচ্ছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে? আচ্ছা, তো ন্যাশনাল ঠিক আছে। যদি তোর অপশনে এরকম থাকে যে এটার সাথে এটার তুলনা, তাহলে ইন্টারন্যাশনাল থাকলে ন্যাশনালি হবে, ঠিক আছে? ইয়ে হবে না, হুম, ডোমেস্টিক হবে না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এলিয়েন মানে কি? পরীক্ষায় সিনোনিমে এসেছিল এলিয়েন এলিয়েন, মানে তো এলিয়েন মানে বাইরের লোক। রাইট, বাইরের, ঠিক আছে? এলিয়েন মানে ওই রকম নয় যে জাদুতে যেরকম দেখেছিল এলিয়েন, ওটাই নয়, ঠিক আছে? এলিয়েন মানে বাইরের, বাইরের, ঠিক আছে? হুম হুম, হুইচ ইজ নট নোন টু আস, ঠিক আছে? এটা হচ্ছিল এলিয়েন, বুঝতে পেরেছিস? হ্যাঁ ওয়ান হ্যাঁ। ওয়ার্ডেও থাকে কিন্তু, হুইচ ইজ নট নোন টু আস, এই সেন্সটা কাজ করে যেন, এরকম এলিয়েনের নয় যে তাহলে সিনোনিম কি ছিল বে এলিয়েনের? এলিয়েনের সিনোনিম কি হবে? কি একটা ছিল বেশ, মানে ভুলে গেছি। ঠিক আছে, যাই যখন হোক। আসবে দেখা যাবে, যাই হোক হুম। তার। The teacher was very angry at his student. আচ্ছা, আমি কি আচ্ছা, বলেছিলাম? এটা আমরা অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ করেছিলাম, মনে আছে? আমরা ইররেও এসেছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাংরি উইথ মানে কোনো পার্সন হলে উইথ হবে, আর বিহেভিয়ার হলে অ্যাড হবে। ভেরি গুড, বিহেভিয়ার হলে অ্যাট হবে, আর উইথ সামওয়ান হবে, ঠিক আছে? অ্যাট সামথিং হবে, ঠিক আছে? হুম হুম, তারপর। ঠিক আছে। হি ব্যাকড আউট অফ দ্য এগ্রিমেন্ট। আচ্ছা, আচ্ছা দেখ, আচ্ছা, চারখানা অপশনই, চারখানা অপশনের মধ্যে নো ইমপ্রুভমেন্ট কোথাও লেখা নেই, না। ঠিক আছে? তার মানে ব্যাকড আউটও কিন্তু এটা সঠিক। তার মানে ব্যাকড আউট মানে কি, সে শেষ মুহূর্তে এগ্রিমেন্ট থেকে সরে এসেছিল, এটা হচ্ছিল দিস ইজ কল্ড ব্যাক ডাউন, ঠিক আছে? হুম হুম হুম, হ্যাঁ তাহলে আহ, তাহলে এটা কি হবে? হি উইথড্রিউ বলতে কিছু হয় না। কেন? উইথড্রিউ উইথ, মানে করেছিল, তাই তো? উইথড্র, উইথড্র, উইথড্রিউ, উইথড্রন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, উইথড্রিউ। ঠিক আছে, তারপর নেক্সট। ম্যান ইজ দ্য অনলি অ্যানিম্যাল হু ক্যান টক। আচ্ছা, এখানে কোথায় আছে? এটা কি বলতো? এটা আমরা হুইচ পড়েছিলাম না? ইয়ে, তো ম্যান ইজ দ্য অনলি অ্যানিম্যাল। কোন হ্যাঁ, ওটা তো চ্যাপ্টারে ইয়ে পড়েছিলাম? রিলেটিভ প্রোনাউন। ভেরি রিলেটিভ গুড, প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তো এখানে হু, হু কোথায় ইউজ হুইচ হয়? হয়ে যাবে। না, হুইচ হবে না, মানে মানুষের ক্ষেত্রে হু ইউজ হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, অ্যানিম্যাল, ম্যান, ম্যান ইজ দ্য অনলি অ্যানিম্যাল হু ক্যান টক। হুম, হুম হয়ে যাবে দাদা, হুম। কেন হুম কেন হবে? নাকি অ্যানিম্যালকে এখানে এ করছে, তাই তো? এটা অ্যানিমেলকে ইয়ে করছে, অ্যানিমেলকে জাস্টিফাই করছে, তো অ্যানিমেল তো প্রাণ আছে, তো প্রাণ যাদের থাকে তাদের তো হু হতে পারে, ঠিক আছে? এবার হুম কেন হবে? হুম যদি আচ্ছা তখন আচ্ছা। হয় যে আমি ক্লজে আর কোনো সাবজেক্ট, মানে কোনো ভার্ব খুঁজে পেলাম না, তাহলে আমি হুম হ্যাঁ করব। কিন্তু এখানে তো ভার্ব আছে, এই যে ক্যান,
অক্সিলিয়ারি টক হচ্ছিল মেন ভার্ব, ঠিক আছে? তো এখানে তো আমার সাবজেক্টই দরকার একটা এই ভার্বের জন্য, সাবজেক্ট দরকার, হ্যাঁ। তাহলে হুই হবে। হুম, হুম, হ্যাঁ। নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? হুম। নেক্সট। ঠিক আছে। হি ডিড নট নো দ্য অ্যান্সার, আই ডিড নট নেইদার। বলছে সে খুব ভালো করে মুখস্থ করে নেয় সেন্টেন্সের স্ট্রাকচার। বলছে সে তো জানতোই না এটার অ্যান্সার, আমিও জানতাম না। আচ্ছা। উম, নেইদার হ্যাভ আই, নেইদার হ্যাভ আই এইটা হবে মনে হচ্ছে। এখানে একটা তুই একসময় মানে একটা জিনিস সবসময় মনে রাখবি, একটা সেন্টেন্স যে টোনে চলে, যে টোনে চলে, যে টেন্সে চলে, সেই টেন্সই তার পরবর্তী ক্লজ ক্যারি করে, ঠিক আছে? এখানে হ্যাঁ, প্রথম ক্লজে কি আছে? নেইদার ডিড আই, মানে ওই ইয়ে ডিড হবে, ফার্স্টে আছে। ডিড হবে, ঠিক আছে, নাকি হ্যাভ হবে। ওকে। হুম, আর নেইদার আছে তো ইনভার্টেড ফর্ম হবে, কারণ কি অ্যাডভার্ব দিয়ে যখন শুরু হয় তখন সেই ক্লজে ইনভার্টেড ফর্ম হয়। তো নাইদার ডিড আই নাকি নাইদার আই ডিড, ঠিক আছে? হুম, হুম, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোকে আমি বলে দিচ্ছি, তোর যদি পরীক্ষার হলে এরকম পরিস্থিতি হয় যে তোর খুবই কনফিউশন হচ্ছে, ঠিক আছে, খুবই কনফিউশন হচ্ছে, তুই বুঝতে পারছিস না দুটো তিনটে অপশনের মধ্যে, এবং তোর মনে হচ্ছে এটা আমার করা দরকার, না হলে আমি কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারবো না, ঠিক আছে? প্রথম প্রথম তো এটা হবে যে তুই যদি শিওর না হোস তাহলে তুই মার্ক করিস না। কিন্তু তোর যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে তোর মনে হচ্ছে এটা আমাকে মার্ক করতে হবে, মানে আমি কাট অফ থেকে অল্প একটু দূরে আছি, তো আমাকে মার্ক করতেই হবে, সব সময় যেরকম অপশনে দেওয়া আছে, যেরকম এখানে কি আছে, আই ডিড, ঠিক আছে, নট নাইদার, ঠিক আছে, তো তুই এইটার সাথে সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ লাগবে সেইটাকে ক্লিক করবি। যেমন নাইদার ওই অপশনেও আছে, তো আমি নাইদারকে ক্লিক করব, ঠিক আছে, এখানেও নাইদার আছে, তারপরে ডিড আছে ওখানে, তাহলে আমি এখানে ডিড কে চুজ করব নাকি হ্যাভ কে, ঠিক আছে? হুম, হুম, ঠিক আছে। বুঝতে পেরেছিস? যখন তোর এরকম মনে হবে যে আমি কাট অফের থেকে দূরে আছি, আমাকে করতেই হবে, তখন অপশনে যেটা দেওয়া আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা দেওয়া আছে সেটা তুই ক্লিক করবি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তারপর নেক্সট। When the owner offered tea, the peon denied it. আচ্ছা, ডিনাইড মানে না করে দেওয়া, ঠিক আছে? ডিনাইড বলেছে যখন অফার করেছিল তখন না করে দিয়েছিল, তো এখানে কোনটা হবে? When the owner offered tea, the peon declined হয়ে যেতে পারে। Declined আর আচ্ছা, dislike যে কোনো একটা। দেখ ডিনাইড কোনো কিছু ভুল না, ঠিক আছে? ডিনাইড মানে কি? না করা। কিন্তু ডিনাইড এর আরেকটাও মানে আছে, সেটা হচ্ছে অস্বীকার করা, ঠিক আছে? আচ্ছা, আর disobey ডিক্লাইন মানে কি? ডিক্লাইন মানে কি? ডিক্লাইনের একটাই মানে আছে, মানে আমার কাছে চলে কোনো, যাওয়া, কল করা। না, ডিক্লাইন মানে মানে হচ্ছে, ডিক্লাইন করে যাওয়া মানে কি নিচে ক্রমশ নিচে নামা এরকম তো। হ্যাঁ ডিক্লাইন, না না না, ডিক্লাইন মানে হচ্ছিল না করা, ঠিক আছে, না করা মানে হি ডিক্লাইন দ্য অফার, এটা যেন সবসময় মনে থাকে, ঠিক আছে? ঠিক আছে, তো ডিক্লাইন মানে হচ্ছিল সম্পূর্ণ ডিক্লাইন দ্য অফার। এখানে অফার, অফার হিসেবেই প্রপোজ করা হয়েছিল যে তুমি কি চা নেবে, তো সেটা হচ্ছিল ডিক্লাইন হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর ডিনাইড হিজ ইনভলভমেন্ট এরকম যেন মনে থাকে, ঠিক আছে? তার মানে কি আমি তাকে দোষারোপ করলাম, হি ডিনাইড হিজ ইনভলভমেন্ট। আচ্ছা, ঠিক আছে। তারপর নেক্সট। Do you remember his phone number? Don't I don't suspect so. আচ্ছা, do you remember this phone number? Mm, don't think, may think, don't think. I don't suspect so. দাদা, I don't suspect so এটা মিনিং মানে কি বলতে চাইছে? আই ডোন্ট সাসপেক্ট, তো এটার তো কোনো মানেই হয় না, সাসপেক্ট মানে হচ্ছিল সন্দেহ, ঠিক আছে? আচ্ছা, তো আই ডোন্ট থিংক সো। আ- ও ও আচ্ছা, ঠিক আছে। ডোন্ট আচ্ছা, সাসপেক্টের তলায় দাগ, তাই তো? হ্যাঁ, ডোন্ট সাসপেক্টের তলায় দাগ, আর হচ্ছে ডোন্ট থিঙ্ক হয়ে যাবে। এবার দেখ এই থিঙ্ক আর এই থিঙ্ক এর মানে কি? ও আচ্ছা, থিঙ্ক মানে তো মানে চিন্তা করা, চিন্তা বা মনে থাকা এরকম কিছু। আর থিঙ্ক মানে হচ্ছে কোনো
বিষয়বস্তু। আচ্ছা, যদি কখনো এরকম হয় যে আমি কনফিউজ হয়ে গেছি যে কোনটা হবে, এই থিংটা হবে মানে এই অ্যান্সারটা হবে কি এই অ্যান্সারটা হবে, তাহলে আমি কোনটা কিরম ভাবে চুজ করব? যেহেতু অপশনে বেশি এই পরিমাণ থিঙ্ক আছে, তো আমি আমি এটাকে অগ্রাধিকার দেব। ঠিক আছে? হুম, 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 হুম। হ্যাঁ। তো যেরকম ভাবে অপশন তৈরি হয় আমি সেরকম ভাবে তোকে বলছি, ঠিক আছে? এটা সবসময় 100% ক্ষেত্রে নাও খাটতে পারে, কিন্তু তোর যদি এরকম মনে হয় যে আমাকে এটা করতেই হবে এবং আমি এটা খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে আমার এই কোশ্চেনের প্রতি, তো আমি এটা ছেড়ে কিছুতেই যাব না, তো এইগুলো তুই কনসিডার করতে পারিস এই পয়েন্টগুলো, ঠিক আছে? হুম। তারপর Please report to me when you return back from Delhi. হুম, আচ্ছা, আচ্ছা, হোয়েন report ইউ to me রিটার্ন when ব্যাক। you return back from Delhi. You have returned back. আমরা ইয়েতে পড়েছিলাম না, রিটার্নের পর আর ব্যাক হয় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিটার্ন ফ্রম দিল্লি হয়ে যাবে। তাহলে রিটার্ন ব্যাক তো হবে না, ঠিক আছে? ব্যাক তো হবে না, তাহলে রিটার্ন ফর্ম হবে, ঠিক আছে? তারপর নেক্সট। হুম। Robbie has been demanding a lot more marks, does not he? আচ্ছা, Robbie hasn't he হয়ে যাবে। তাহলে হ্যাজ Hasn't বিন he? ডিমান্ডিং এ লট অফ মার্কস, তাহলে হ্যাজন্ট, হুম। ঠিক আছে? তারপর নেক্সট। Exercise is benevolent to good health. আচ্ছা, এখানে কোনটা দাগ আছে তাহলে বলো। Yeah. Exercise is beneficent, beneficious, বেনিফিশিয়াল। beneficial. হুম। বেনেভোলেন্ট মানে তো দয়ালু। রাইট, বেনিভল মানে দয়ালু, ভেরি গুড। হুম। ঠিক আছে, বেনিফিশিয়াল হবে তাই তো? তাহলে বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? আর বেনিফিশিয়েন্ট মানে কি? বেনিফিশিয়েন্ট মানেও কিন্তু আহ দেখ, এটা বার্ডস অফ স্পিচ হবে, দ্য বেনিফিশিয়াল। হ্যাঁ, দুটোরই অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? দুটোই অ্যাডজেক্টিভ, হুম। ঠিক আছে? বাট এটা কি হবে, কোনো একটা স্কিম, ঠিক আছে? কোনো একটা স্কিমের ক্ষেত্রে বেনিফিশিয়াল, দিস স্কিম ইজ ভেরি বেনিফিশিয়াল, ঠিক আছে? হুম। This scheme, this LIC policy is beneficial to your retired life, ঠিক আছে? তার মানে কি, তোর রিটায়ার্ড লাইফে এই LIC স্কিমটা খুব বেনিফিট করবে তোমাকে, ঠিক আছে? তো এটা হচ্ছিল বেনিফিশিয়াল। আর বেনিফিশিয়েন্ট মানে হচ্ছিল উপকারী। উপকারী, আগেরটাও উপকারী ছিল, উপকার করবে এই অর্থে। আর এইটা কি? উপকারী আহ ব্যাকটেরিয়া, এরকম। যে যেমন হচ্ছিল ল্যাক্টোব্যাসিলাস হচ্ছিল আমাদের উপকারী ব্যাকটেরিয়া, দ্য বেনিফিশিয়েন্ট ব্যাকটেরিয়া ইজ ল্যাক্টোব্যাসিলাস, এরকম টাইপের, ঠিক আছে? আচ্ছা। তারপর ঠিক আছে। He parked his vehicle under the shade of a tree. Under beneath হয়ে যাবে দাদা। না, under, আচ্ছা, আমরা কি বলি, ছায়ায় গিয়ে দাঁড়ানো নাকি ছায়ার তলায় গিয়ে দাঁড়ানো? ভালো করে ভেবে বলবি, ঠিক আছে? তুই ধর রোদে দাঁড়িয়ে আছিস, তোর মা তোকে ছায়ার বলে তলায়। না, তোর মা বলবে ছায়ায় গিয়ে দাঁড়ানো। হ্যাঁ, ছায় ছায়, সরি সরি, ছায়। ছায়ার তো তলায় তাহলে হয় আবার। তাহলে হচ্ছিল ইন দা ইন শেড, দ্য ঠিক আছে? শেড। তারপর নেক্সট। হ্যাঁ, হ্যাঁ। In case if it rains, I shall not visit you. ইন কেস আচ্ছা। ইফ আছে, হ্যাঁ, ইন কেস ইফ। in case if in case of in case of হয়ে যাবে। আচ্ছা, ইন কেস অফ হয় না, ঠিক আছে? ইন কেস অফ মানে বলে, বাট হয় না। ইন কেস ইট রেন্স এরকম হয়, ঠিক আছে? এটা এটা হয় না। ইন কেস ইট রেন্স, ঠিক আছে? আচ্ছা। ইন কেস ইট রেন্স মানে এটা ফার্স্ট ফার্স্ট ইয়েতে কি বলে, কন্ডিশনে, মনে আছে? জিরো কন্ডিশন, যেখানে দুটো ক্লজই প্রেজেন্টে। তারপর ফার্স্ট হ্যাঁ। কন্ডিশন, যেটা প্রথমটা হচ্ছিল প্রেজেন্টে, তারপরেরটা হচ্ছিল ফিউচারে, এখানে আই শ্যাল আছে, তার মানে কি আই উইল। হুম, হুম, হুম। তারপরেরটা ফিউচারে, তো সেটা ইন কেস ইট রেন্স আই উইল ডু দিস, ঠিক আছে? আই শ্যাল ডু দিস, বুঝেছিস? আচ্ছা, আচ্ছা। তারপর নেক্সট। TV sets have become costlier thanks to the sudden rise in the prices of imported compounds. Importance, imported components হয়ে যাবে মনে হচ্ছে।
ভেরি গুড, কম্পোনেন্টস হবে। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানে বলছে যে টিভি সেটস এর দাম আগের থেকে দামি হয়ে গেছে, ঠিক আছে? হুম। এবার এখানে দেখ, এখানে কম্পোনেন্টস বলেছে, এখানে বলছে থ্যাঙ্কস টু দা, ঠিক আছে? থ্যাঙ্কস টু দা মানে কি? মানে থ্যাঙ্কস টু দা সাডেন রাইস মানে মানে ভালোই হলো এরকম বলছে। না, এটার মানে ভালোই হলো নয়, এটার মানে হলো যেহেতু, ঠিক আছে? ও আচ্ছা, থ্যাঙ্কস টু দা। যেহেতু যেহেতু এটা দাম বেড়ে গেছে তাই জন্য, ঠিক আছে? যেহেতু, এটার মানে যেহেতু, ঠিক আছে? ঠিক আছে। তারপর বিকজ দ্য enemy had a reputation for engaging in snake attack, we were frequently on the alert. আচ্ছা, এটা পরের আছে হলো frequently, বলছে বিকজ দ্য এনিমি হ্যাড এ রেপুটেশন ফর এনগেজিং ইন স্নিক অ্যাটাক। স্নিক মানে কি? স্নিক মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে অ্যাটাক, ঠিক আছে? উই ওয়্যার ফ্রিকুয়েন্টলি অন অ্যালার্ট, তার মানে কি আমরা মাঝে মাঝেই অ্যালার্টে ছিলাম, ঠিক আছে? যেহেতু এনিমির একটা রেপুটেশন ছিল যে তারা লুকিয়ে অ্যাটাক করে, তাই জন্য আমরা অ্যালার্টে ছিলাম। আচ্ছা, we were অন অ্যালার্ট, constantly on the ঠিক আছে? alert. হুম। আচ্ছা, একটা জিনিস মনে রাখবি, এখানে সবসময় অনই অ্যালার্ট হয়, ঠিক আছে? অন অ্যালার্ট। পরীক্ষায় এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে অন অ্যালার্ট কি ইন অ্যালার্ট, ঠিক আছে? তো সবসময় মনে রাখবি অন অ্যালার্ট, ঠিক আছে? হুম। ওকে, নেক্সট। Less people came to watch cricket matches this year, so the gate receipts were lesser than last year. আচ্ছা, লেজার আছে তাই তো? ও, এটা তাহলে ফিউয়ার হয়ে যাবে। ভেরি গুড, তার মানে কি? সো দ্য গেট রিসিপ্টস ওয়্যার ফিউয়ার, তার মানে গেটের যে টিকিট আছে সেগুলো যেন কম হয়ে যায়, তো সেগুলো তো গোনা যায়, যেইগুলো গোনা যাবে সেগুলোর ক্ষেত্রে ফিউয়ার হবে, যেগুলো গোনা যাবে না সেগুলোর ক্ষেত্রে লেসার হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তারপর নেক্সট। God has bestowed man unusual gifts. আচ্ছা, bestowed. God বেস্ট has আউট, বেস্ট আউট মানে কি? মানুষকে দিয়েছে, দান করেছে। সবসময় মনে রাখবি বেস্ট আউট এর পর অন হয় সবসময়, বেস্ট আউট অন, ঠিক আছে? আমাদের অর্পণ করেছে, ঠিক আছে? আচ্ছা, বেস্ট আউট অন, ঠিক আছে। সব সময় যেন মনে থাকে বেস্ট আউট অন মানে অর্পণ করেছে বা দান করেছে, ঠিক আছে? তারপর নেক্সট। Many workers were being held hostages. তার কাছে হচ্ছিল বিং হোল্ড। Being held, আচ্ছা। Were being held মানে এটা প্যাসিভে করেছে। Many workers were held to be hostages. Held as hostages. Held like hostages. আচ্ছা, were held। দাদা, হেল্ড লাইক হোস্টেজেস হবে না, মানে মানেটা বুঝতে পারছি না। বলছে যে মেনি ওয়ার্কার্স, হোস্টেজেস মানে কি হয়? কিডন্যাপ হয় না? কিডন্যাপ, কিডন্যাপ মানে কি? মানে তুলে নিয়ে যাওয়া। তুলে নিয়ে যাওয়া, ঠিক আছে? আর হোস্টেজ কাদের বলা হয়? মানে হচ্ছিল অপহৃত, তো অপহৃত বাংলায় মনে হয় অপহৃতই বলে, ঠিক আছে? ধরে নে কোনো কোনো প্লেন হাইজ্যাক হলো, ঠিক আছে? হাইজ্যাক হলো মানে কি? কোনো টেররিস্ট প্লেনের মধ্যে উঠে পড়লো, ঠিক আছে? গুলি নিয়ে, মানে বন্দুক টন্দুক রাইফেল টাইফেল নিয়ে, রাইট? তো তখন সে কি করবে? সে হোস্টেজ বানাবে। হোস্টেজ মানে কি? যে তুমি সরকারের সাথে কন্ট্যাক্ট করবে এবং বলবে আমি এদেরকে হোস্টেজ বানিয়েছি, তার মানে তুমি যদি আমাকে টাকা না দাও, আই উইল কিল দেম। এটা হচ্ছিল, এটাকে বলা হয় হোস্টেজ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বুঝতে পেরেছি। অপহৃত করা, ঠিক আছে? অপহৃত। ঠিক ঠিক আছে। তারপর নেক্সট। He told me that he was married 4 years. আচ্ছা, হি টোল্ড মি, এখানে দাগ আছে হচ্ছে 4 ইয়ার্স, ম্যারিড 4 ইয়ার্স। Married, he told me that he was 4 years ago. He was married. সে বিয়ে
করেছিল অ্যাবাউট 4 ইয়ার্স 4 ইয়ার্স এগো। ওয়াজ আছে তাহলে 4 ইয়ার্স এগো হবে। ভেরি গুড, এগোই হবে, কারণ কি বাকিগুলো ঠিকঠাক মিনিং দিচ্ছে না। ওভার 4 ইয়ার্স মানে 4 ইয়ারের বেশি, 4 ইয়ার্স এগো মানে 4 ইয়ার আগে, অ্যাবাউট 4 ইয়ার্স মানে হচ্ছিল প্রায় 4 ইয়ার। ঠিক আছে, তো ওয়াজ ম্যারিড 4 ইয়ার্স এগো, তার মানে ম্যারিড, বিয়ে করেছিল 4 বছর আগে। ঠিক আছে, তারপর চেন্নাই ইজ বাই দ্য ওয়ে এ কসমোপলিটান সিটি। কসমোপলিটন মানে হচ্ছে হলো এটা, যে সেখানে কোনো জাতপাত মানা হয় না, ঠিক আছে, সবাই সব ধর্ম একসাথে সমন্বয় থাকে। আচ্ছা, চেন্নাই ইজ অন দ্য লার্জ অন দ্য লার্জ বাই দ্য বাই, এটা ওয়ান দ্য লার্জ হবে মনে হচ্ছে। আচ্ছা, অন দ্য লার্জ বলে এরকম কোনো কথা হয় না, আমরা ইডিয়াম ফ্রেজে পড়েছিলাম অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে কি অ্যাবসকন্ডিং, মানে মানে যে হচ্ছিল পালিয়ে বেড়াচ্ছে বা খোলা আছে। ঠিক আছে, দ্য দ্য ডগ ওয়াজ অ্যাট লার্জ ইন নাইট। ঠিক আছে, রাত্রিবেলা সে হচ্ছিল আনচেইনড অবস্থায় ছিল, তখন মনে আছে ওটা পড়েছিলাম অ্যাট লার্জ। ঠিক আছে, আর বাই দা বাই মানে হচ্ছিল বাই দা ওয়ে, এটার মিনিং হচ্ছিল এক, বাই দা বাই আর বাই দা ওয়ে। বাই অ্যান্ড আচ্ছা, লার্জ বাই মানে দ্য বাই। হচ্ছিল, বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছিল তোর মোটামুটি। ঠিক আছে, না, মোটামুটি না, বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছিল আক্ষরিক অর্থে আসলে। ঠিক আছে, আসলে। আর তো একটা এখানে কি ছিল, হয়ে যাবে? আর একটা ছিল না দাদা, বাই দা বাই মানে মানে গ্র্যাজুয়ালি মানে ইমপ্রুভমেন্ট এরকম একটা ছিল তো মনে হয়। না, বাই অ্যান্ড বাই মনে হয় ওটা ছিল। বাই দা বাই মানে হচ্ছিল বাই দা ওয়ে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাই ঠিক দা আছে, বাই মানে বাই দা ওয়ে, আর বাই বাই এন্ড দা বাই বাই মানে মানে, গ্র্যাজুয়ালি। হ্যাঁ। তো বাই অ্যান্ড লার্জ মানে কি, বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছিল আক্ষরিক অর্থে আসলে। ঠিক আছে, তো হুম এখানে হুম, কি হয়ে ঠিক যাবে? আছে। এখানে হয়ে যাবে হচ্ছিল বাই অ্যান্ড লার্জ, মনে রাখবি। আর তারপর নেক্সট। আচ্ছা, ফর মি মানি ইজ অনলি দ্য মিনস টু অ্যান এন্ড। আচ্ছা, আমার জন্য মানি হলো অনলি দ্য মিনস টু দ্য অ্যান এন্ড, মানে শেষের বলছে লক্ষ্য আমার থেকে জন্য, শুরুর চেষ্টা। আমার জন্য আমি কি মনে করি, ফর মি আমার জন্য বা আমি মনে করি, মানি ইজ, টাকা হয় অনলি দ্য মিনস টু অ্যান এন্ড। ঠিক আছে, তো এটার তো কোনো মানে তো দিচ্ছে না, দেখি কোথায় দাগ আছে একটু দাঁড়া। তো কোনো মানে আমি তোকে বোঝাতে পারবো না, এটা দাগ আছে হচ্ছিল অনলি দ্য মিনস। অনলি মিনস মানে মিনস। কি, মিনস মানে হচ্ছিল উপায়। ঠিক আছে, উপায়। হুম, অনলি এ মিনস টু অ্যান এন্ড, অনলি এ মিনস হবে তাহলে, মানে ইয়েস, একমাত্র এটাই উপায়। এটাই হয়ে যাবে, একদম ঠিক, অনলি এ মিনস টু অ্যান এন্ড। ঠিক আছে, তার মানে শেষে শুধুমাত্র একটা উপায়, এছাড়া আর কিছু নয়। ঠিক আছে, হুম, ঠিক আছে। তারপর নেক্সট। দ্য বুলেট স্ট্রাক এ ওয়াল অ্যান্ড ওয়াজ ডাইভার্টেড ফ্রম ইটস কারেজ। হুম, আচ্ছা, কোর্স। আচ্ছা কোর্স, এই কোর্স তাই তো। কোথায় আছে দাগ? দাগ আছে ডাইভার্টেড তলায়। ঠিক আছে, ডাইভার্টেড, দ্য বুলেট স্ট্রাক এ ওয়াল অ্যান্ড ওয়াজ ডিফ্লেক্টেড, রিফ্লেক্টেড, ডিফ্লেক্টেড সবসময় মানে কি? সবসময় এটা মনে রাখবি, এ থিং দ্যাট ইজ ট্রাভেলিং উইথ এ স্পিড। ঠিক আছে, হুম, যেটা হতে পারে কি, কোনো ক্রিকেট বল হতে পারে, ফুটবল হতে পারে। ঠিক আছে, অথবা যেটা ছুড়ে দেওয়া হয়েছে এরকম কিছু। ঠিক আছে, হুম, সেটা কি হয়, ডিফ্লেকশন হয়। আচ্ছা, ফুটবল তো খেলেছিস, ফুটবলে ধর গোলের দিকে মারলো একজন, আর সামনে একজন দাঁড়িয়ে ছিল, তার গায়ে সামান্য একটু টাচ হলো, করে ওটার কোর্স থেকে একটুখানি মানে বাঁদিকে বেঁকে গেল, তো এটাকে কি বলবো, ডিফ্লেকশন। হুম, হ্যাঁ তো ডিফ্লেকশন হয়, ঠিক আছে, যেটা ট্রাভেল করছে স্পিডের সাথে। তো এখানে ডাইভার্ট নয়, ডিফ্লেকশন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আর রিফ্লেক্টেড মানে তো পুরো অনেকটাই মানে আলো আলো যেটা বলে। এটা আলোর ক্ষেত্রে হয়। ঠিক আছে, রিফ্লেক্ট মানে হচ্ছিল গেল, গিয়ে আবার ফিরে চলে এলো, দ্যাট ইজ কল্ড রিফ্লেকশন অফ সাউন্ড অথবা রিফ্লেকশন অফ লাইট। টুইস্টেড, টুইস্টেড মানে তো মানে কোনো ঘটনার আচ্ছা টুইস্ট দেখ, যেটা বলে। পরীক্ষায় যেগুলো এসছে আমি সেগুলো তোকে বলে দিচ্ছি। ঠিক আছে, এগুলো তুই মনে রাখ। ওকে, প্রথম কথা, ডাইভার্টেড ইউজ হয়েছে মাইন্ডের সাথে, পরীক্ষায় যতবার এসছে। ঠিক আছে, হুম, হুম,
টুইস্টেড ইউজ হয়েছে অ্যাঙ্কেলের সাথে অথবা রিস্টের সাথে যতবার এসছে, ঠিক আছে? আচ্ছা। রিফ্লেক্টেড ইউজ হবে সাউন্ডের সাথে অথবা লাইটের সাথে। আর ডিফ্লেক্টেড ইউজ হবে বলের সাথে, কোনো স্টোনের সাথে, কোনো অবজেক্টের সাথে যেটা ট্রাভেল করছে স্পিডের সাথে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তারপর নেক্সট। ইউ শুড নট boasting of your achievement. boasting মানে দাদা? বোস্ট মানে হচ্ছে হলো বাড়িয়ে চড়িয়ে বলা, ঠিক আছে? আচ্ছা। ইউ শুড নট at at your achievement. boasting at হয়ে যাবে দাদা, boast at। যে প্রথম কথা, প্রথম কথা, এটা কি? হ্যাঁ। ও আচ্ছা, শুড নট, তাহলে V1 হবে। ভেরি গুড। তার মানে বোস্টের সাথে সবসময় অফ হয়, ঠিক আছে? boast of, আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে, বোস্ট অফ মানে বাড়িয়ে চড়িয়ে বলা, ঠিক আছে? তারপর নেক্সট। boast of, Kanan asked me to go round with them, but I did not want। আচ্ছা। কানান asked me, মানে জিজ্ঞেস করেছিল, to go round with them, but I did not want to। নো ইমপ্রুভমেন্ট, দাদা এটা নো ইমপ্রুভমেন্ট তো হতে পারে। দেখ, এটা নো ইমপ্রুভমেন্ট হতে পারে, কিন্তু এখানে একটা টু যদি আমি জুড়ে দিই তাহলে এটা সেন্সটা কমপ্লিট হবে। যে কানন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু আমার ইচ্ছা করছিল না। আই ডিডন্ট ওয়ান্ট টু গো উইথ হিম, ঠিক আছে? তাহলে ওই 3 নম্বরটা হয়ে যাবে। এখানে ব্র্যাকেটে লেখা আছে গো উইথ হিম, ঠিক ঠিক আছে। আছে? এরকম ব্যাপার, এটা লেখা নেই কিন্তু এইটুকু লিখতে হবে তোকে, এই যে টু অব্দি তোকে লিখতে হবে, তো ডিডন্ট ওয়ান্ট টু, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট। উই ইট দ্যাট উই মে লাইভ। আচ্ছা। উই ইট দ্যাট উই মাইট লাইভ। উই ইট দ্যাট উই মাইট লাইভ, মানে তো মাইট হয়ে যাবে দাদা। দেখ, আমরা মে কোথায় উই কোথায় উইল ইউজ লাইভ। করি? মে কোথায় কোথায় ইউজ করি? মানে এক, বেশি, বেশি সম্ভাবনা হলে। বেশি সম্ভাবনা হলে সেখানে মে ইউজ করি, অথবা ব্লেসিংস এর ক্ষেত্রে মে ইউজ করি। যেমন মে গড ব্লেস ইউ, ঠিক আছে? এই ক্ষেত্রে মে ইউজ করি, মানে আমরা কোনো ব্লেসিংস দেওয়ার ক্ষেত্রেও মে ইউজ করি। আর মাইট কোথায় ইউজ করি? যেটা ডিস্ট্যান্ট পসিবিলিটি, যেটা মেয়ের চেয়েও ডিস্ট্যান্ট পসিবিলিটি, ঠিক আছে, সেখানে। আর শুড মানে উচিত, শ্যাল মানে উইল শ্যাল, ঠিক আছে? তো এটা মুখস্থ করে রাখ যে এখানে মেয়ে কোনো সমস্যা নেই, এটা মেয়ে ঠিক আছে। যে বলতে চাইছে আমরা খাই হ্যাঁ, যেন আমরা বাঁচতে পারি, ঠিক আছে? তো উই ইট হ্যাঁ, 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 দ্যাট উই মে লিভ, ঠিক আছে? এখানে নো ইমপ্রুভমেন্ট। হ্যাঁ দাদা, এই নো ইমপ্রুভমেন্ট গুলো বাঁচা খুব মুশকিল। হ্যাঁ, এগুলো এগুলো তো একটু নো ইমপ্রুভমেন্ট অ্যাকচুয়ালি তো হয় না। 100টার মধ্যে ধরে নে দুটোতে নো ইমপ্রুভমেন্ট আসবে। তো সেই দুটো ইয়ে করা না, খুব এটা খুব কঠিন হয়ে যায় নো ইমপ্রুভমেন্টটা। মন বলে যে নো ইমপ্রুভমেন্ট নয়, কিন্তু যেটা হয় সেটা করতে হয়। তারপর হ্যাঁ। He had his breakfast when we visited him. আচ্ছা, had his breakfast. He had taken his breakfast. He had taken his breakfast হবে দাদা। ভেরি গুড। তার মানে কি, এটার মানে হচ্ছে সে করে নিয়েছিল, এটাই, ঠিক আছে? অথবা এটাকে অন্য ভাবে যদি এরকম অপশন থাকতো, হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, তার মানে কি সে তার হ্যাঁ। ব্রেকফাস্ট করছিল যখন আমরা গেছিলাম। হুম। ওয়াজ হ্যাভিং, ঠিক আছে, ওয়াজ ওটাই হ্যাভিং। খুঁজছিলাম ফার্স্টে, হ্যাভিং দিয়ে, তারপর দেখলাম নেই। He had taken. ওকে, তারপর নেক্সট। When the inspector of police said this, we knew whom he was eluding. আচ্ছা, ইলিউডিং মানে কি? ইলিউডিং মানে হচ্ছে হলো অ্যাভয়েড করা, ঠিক আছে? অ্যাভয়েড করে পালিয়ে যাওয়া, এটাকে বলে ইলিউডেড, ঠিক আছে? ইলিউড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা। When the inspector of police said that, we knew whom he was eluding. আচ্ছা, intending referring to hinting, intending, এটা দাদা পারবো না। দেখ, বলছে যে
যখন ইন্সপেক্টর বলছিল মানে মানে ডেসক্রিপশন দিচ্ছিল যে তোমরা কি একে চেনো, আমরা জিজ্ঞেস করলাম কিরকম দেখতে, তো সে বললো হচ্ছে লম্বা, দাড়ি আছে, আর এখানে একটা গালের কাছে কাটা মার্ক আছে, ঠিক আছে। তো ওই যে কাটা মার্কটা বললো ওটা দিয়ে আমরা বুঝে গেলাম যে সে কাকে বোঝাচ্ছিল, ঠিক আছে, whom he was referring to। রেফারেন্ট হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে দাদা। তারপর আর ইলিউডিং মানে কি বললাম? ইলিউডিং মানে হচ্ছে পালানো বললে তো। হি ওয়াজ ইলিউডিং ফ্রম পুলিশ, এটা ঠিক আছে। হুম হুম। তারপর ইলিউড, এসকেপ। The doctor reassured রিঅ্যাসিওর। reassured reassured that the operation was a routine one. Reassured, acha, that the operation was a routine one. The doctor is acha. আচ্ছা, দ্য ডক্টর রিসার্ড, দাদা রিসার্ড হয়ে মি হয়ে যাবে দ্য ডক্টর, কোন ওয়ার্ডটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, রিঅ্যাসিওরড মি, ঠিক আছে, রিঅ্যাসিওরড যে আমাকে আশ্বাস দিচ্ছিল যে এটা একটা নর্মাল অপারেশন, এটার কোনো বড় ব্যাপারই নেই, ঠিক আছে, তো কোনো চিন্তার ব্যাপার নেই, তো রিঅ্যাসিওরড মি হবে। তারপর নেক্সট। লেট আস গো সি হার নিউ হাউস, শ্যাল উই? আচ্ছা, লেট আস গো, শ্যাল গো। আচ্ছা, কোনটার তলে দাগ আছে? শ্যাল উইথ তলে, ঠিক আছে। আচ্ছা, এটা লেট আস, এটা ইয়ে করতে হবে তাহলে। চলো যাওয়া যাক, যাবে কি? হুম এটা ওই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাডভাইস, হুম। হ্যাঁ, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা কি এটা করেছি, ডোন্ট উইথ, উই হবে, হ্যাঁ, ডোন্ট উই, ডোন্ট উই। না এগুলো ওটাই হচ্ছে লাস্টের ওটাই তো, দেখবি। ওটাই চেয়েছে তো। না, ওটা কি? লাস্টের যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আছে, ইম্পারেটিভ মানে আদেশ, অনুরোধ, অ্যাডভাইস, এই ধরনের কোশ্চেন গুলো যখন আছে, শ্যাল উই হতে পারে, ঠিক আছে, এটার মধ্যে কোনো ভুল নেই, ওকে। আচ্ছা খুলবি আচ্ছা। ইয়ের বইটা, কি বলে, এসপি বক্সির বইটা খুলে দেখবি, ট্যাগ কোশ্চেনে যাবি, ট্যাগ কোশ্চেনের শেষে আছে ইম্পারেটিভ, ইম্পারেটিভে হ্যাঁ হ্যাঁ, ওই 10 খানা লেট দিয়ে এরকম যেগুলো থাকে ওগুলো স্যালি হয়, আমি শ্যাল ভাবছি। হয়, রাইট, তো ইম্পারেটিভ সেন্টেন্স এরকম করে হবে। তারপর ইট টুক এ লং টাইম ফর হিম টু রিয়েলাইজ হোয়াট ওয়াজ ট্রুথ। হোয়াট ওয়াজ ট্রুথ এর তলে দাগ আছে। ইট টুক এ লং টাইম ফর হিম টু রিয়েলাইজ, আচ্ছা, টু ফর হিম টু রিয়েলাইজ হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ওয়াজ দ্য ট্রুথ। টেক টু মানে হোয়াট ওয়াজ দ্য ট্রুথ হয়ে যাবে দাদা। আচ্ছা, খুব ভালো কথা, হোয়াট ওয়াজ দ্য ট্রুথ হবে নাকি হোয়াট দ্য টেক ট্রুথ টু ওয়াজ হচ্ছে, হবে? হ্যাঁ এটাই হয়ে যাবে। হোয়াট ওয়াজ দ্য ট্রুথ, হোয়াট দ্য ট্রুথ ওয়াজ হয়ে যাবে দাদা। কারণ কেন এখানে তো হবে? তোমার ইয়ে দেয়নি, কোশ্চেন মার্ক দেয়নি, তাহলে ওয়াজ ঠিক হবে না। আছে, তাই জন্য এটাকে আমাকে অ্যাসার্টিভে লিখতে হবে, তাই জন্য প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর My mother is worried about my father's health and also I. আচ্ছা, my mother is worried about my father's health and I also. I also হয়ে যাবে দাদা। না, Father's health. এর আগেও আমি একটা করেছি, নাইদার ডু আই, এরকম করেছিলাম, মনে আছে? ও আচ্ছা আচ্ছা। Worried about my father's health and also me. Also I am. Also me. এটা কি আছে, সো অ্যাম আই, মনে আছে, এক্ষুনি আমরা করলাম, এক্ষুনি, যে আগের একটা ক্লজ থাকবে, তার পরের ক্লজটা আমিও, এই কথাটা বলতে, এই আমিও কথাটা বলতে আমি ইনভার্টেড ফ্রম, নাইদার ডু আই, আমিও না, আমিও না, সে তো যেতে চাইনি, আমিও না, নাইদার ডু আই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ যখন অ্যাডভার্ব দিয়ে শুরু হবে এবং ইনভার্টেড ফ্রম ইন্ট্রোডিউস হবে সেকেন্ড ক্লজে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা। ঠিক আছে। অ্যাডভার্টেড ফর্ম। তারপর নেক্সট। Roads are wet. It must have rained last night. আচ্ছা,
roads are wet. It might have been rained last night. এটা তো দাদা ইয়ে হয়ে যাবে, মাস্ট হ্যাভ বিন হয়ে যেতে পারে। আচ্ছা, মাস্ট হ্যাভ বিন রেন, তাই তো? তুই এটা বলছিস তো? হ্যাঁ। উম, মাস্ট হ্যাভ বিন ভালো করে ভেবে দেখ তো, মাস্ট হ্যাভ বিন আমরা কোথায় ইউজ করি, অ্যাক্টিভে নাকি প্যাসিভে? ও হ্যাঁ তো, প্যাসিভে। তাহলে মাস্ট হ্যাভ বিন রেন্ড বাই সামথিং, এরকম কি হতে পারে? না, তাহলে মাস্ট হ্যাভ এটা বিন তো হবেই না। মাস্ট হ্যাড হয়ে যাবে। মাস্টের পর কখনো আমরা হ্যাড শুনেছি? মাস্ট হ্যাভ, তাহলে নো ইমপ্রুভমেন্ট। নো ইমপ্রুভমেন্ট, ভাই ঠিক আছে, এইগুলো মাস্ট। বাজারে খুব সমস্যা, নো ইমপ্রুভমেন্টটা গুলিয়ে যাচ্ছে, আমি প্রত্যেকটা ভুল করছি। ঠিক আছে, তো আমরা কি করেছিলাম, মডেলস যখন পারফেক্ট মডেল ফর্ম ইউজ করেছিলাম, মডেলস এর পারফেক্ট, তখন আমরা কখনো এরকম ইউজ করিনি মাস্ট হ্যাড, শুড হ্যাড। আমরা সবসময় মডেলস এর পারফেক্ট যখন ইউজ করেছিলাম, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তারপর এরকম নেক্সট। হবে। হি মাস্ট, হি মাস্ট নো দেম ইন দেয়ার মোস্ট প্লসিবল ফর্ম, ইজ নট ইট? প্লাউজিবল ফর্ম মানে কি? বিশ্বাসযোগ্য রূপে। ঠিক আছে, বলছে হি মাস্ট নো দেম ইন দেয়ার মোস্ট প্লাউজিবল ফর্ম। তাদের বিশ্বাসযোগ্য মানে তাদের প্রত্যেক দিনের রূপে তাকে, তাদের চিনতে হবে। ঠিক আছে, এরকম ব্যাপার, হয়তো কোনো ছেলে কোনো শ্বশুর বাড়ি এরকম কিছু কথা হচ্ছে, তো ছেলের মা বলছে যে একেও তো ওদের চিনতে হবে ঠিকঠাক। তো সেই কথাটা বলছে যে বিশ্বাস রকম ভাবে চিনতে হবে। ঠিক আছে, তো ইজেন্ট ইট এরকম, এরকম নয় কি, সেটা বলছে। তাহলে এটা তো ইয়ে হয়ে যাবে, মাস্ট মাস্ট নট ইট হয়ে যাবে, হি। মাস্ট নট হি, ঠিক আছে, মাস্ট নট হি, তার কারণ কি এখানে অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি আছে, মাস্ট আছে, আর আমার সাবজেক্ট আছে হি, তো মাস্ট নট হি। ঠিক আছে, তারপর next। ইংলিশ ওপেন্স দ্য উইন্ডো আপন দ্য ওয়ার্ল্ডস নলেজ। সবসময় মনে রাখবি দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওপেন্স দ্য উইন্ডো আপন ওয়ার্ল্ডস নলেজ। ঠিক আছে, এরকম এটাই মনে রাখবি, এটা একটা স্টেটমেন্ট, এটা মনে রাখতে হবে যে ইংলিশ যেটা আছে সেটা হচ্ছিল আমাদের সব জ্ঞানের দরজা খুলে দেয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপর। ইফ ওয়ান ওয়ার্কস হার্ড, ইউ হ্যাভ গট দ্য রিওয়ার্ড। আচ্ছা, কোথায় ওয়ান গেটস? গেটস, ওয়ান এই গেটস, তো আছে। ইফ ওয়ান ওয়ার্কস হার্ড, এটা ওয়ান গেটস হয়ে যাবে দাদা। তার মানে ওয়ান দিয়ে যে প্রোনাউন গুলো শুরু হয় সেগুলো ওয়ান দিয়েই তার পরের ক্লজ হয়, তাহলে ওয়ান গেটসই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপর। আর এমনি তো এটা তো সেই ইয়ে জিরো ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এটা জিরো ফর্ম, জিরো কন্ডিশন, ঠিক আছে। The UNO incites on better understanding between the countries of the world. আচ্ছা, এখানে না এটার তলায় আছে, ঠিক আছে, Between the acha, the UNO incites on better understanding among the countries. আচ্ছা, এমন হয়ে যাবে দাদা। আচ্ছা, খুব ভালো করে শোন। আমরা কি নিয়মটা পড়েছিলাম, একটা বিটুইন আর একটা হ্যাঁ অ্যামং, হ্যাঁ এই দুটো প্রিপোজিশন পড়েছিলাম, যেখানে বলেছিলাম বিটুইনটা আমরা ইউজ করব দুজনের মধ্যে, আর অ্যামংটা ইউজ করব অনেকের মধ্যে। ঠিক আছে, অধিক অধিক হলে। কিন্তু এটার একটা এক্সেপশন আছে। সেই এক্সেপশনটা কি, বিটুইন আমরা ইউজ করতে পারি অনেকের মধ্যে যখন এই সেন্সটা দেবে, কি সেন্স, যেখানে অনেক কান্ট্রিজ আছে এবং কান্ট্রিজরা একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করছে, যেরকম আমাদের জিও পলিটিক্যাল সিনারিওতে হয়, যেরকম ধরে নে এটা হচ্ছিল একটা পৃথিবী, ঠিক আছে, এটা পৃথিবী, এখানে এটাও কান্ট্রি আছে, 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 ঠিক আছে, ধরে নে ছখানা কান্ট্রি আছে। তো এখানে কি বলতে চাইছে, ইউএনও যেটা আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটা ইনসিস্ট করে, যেটা উম, উম, আহ, ইয়ে করে, যে অন বেটার আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং হবে কান্ট্রিজদের মধ্যে, তার মানে কি এই দুটো কান্ট্রিজের মধ্যে হবে, এই দুটো কান্ট্রিজের মধ্যে হবে, এই দুটো কান্ট্রিজের মধ্যে হবে, আবার এই দুটো কান্ট্রিজের মধ্যে হবে, আবার এই দুটো কান্ট্রিজের মধ্যে হবে। বুঝেছিস কি বলতে চাইছি? হুম হুম হুম। আর তুই হ্যাঁ। বলতে চাইছিস অ্যামং দ্য কান্ট্রিজ মানে এই কান্ট্রিজ গুলোর মধ্যে হবে, কিন্তু
যখন মনে রাখবি এই স্টেটমেন্টটা মুখস্থ করে রাখবি, এটা পরীক্ষায় আসে এবং ভুলও করে। আমরা সবসময় এই সেন্সটাকে নিতে চেয়েছি, মানে কি একে অপরের মধ্যে, নাকি সবাই সবার মধ্যে, ঠিক আছে? হুম, তাহলে এটা উইথ দ্য কান্ট্রি হয়ে যাবে। বিটুইন দ্য কান্ট্রিজই হবে। ও আচ্ছা আচ্ছা, বিটুইন মানে ওটাই বললে তাই তো? হ্যাঁ। বিটুইন দ্য কান্ট্রিজ কি বললাম, যে অনেক হ্যাঁ কান্ট্রিজ হ্যাঁ, আছে। মানে যে কোনো দুজনের মধ্যে যে কোনো দুজন হতে পারে। হ্যাঁ, যে কোনো দুজনের মধ্যে, যেন এক দুই, ক্ল্যাশ না হয়। এক দুই তিন যদি থাকে, এক তিনের সাথে হতে পারে, দুই তিনের সাথে হতে পারে, রাইট, এই তাই তো? সেন্সটা বোঝাতে চাইছে। কিন্তু আমি সবসময় বলে দিচ্ছি, যখন স্টুডেন্টস থাকবে বা যখন অনেক প্লুরাল থাকবে, তখন কিন্তু অ্যামং হবে। এটা হচ্ছিল একটা স্পেশাল এক্সেপশন, মানে এক্সেপশনেরও এক্সেপশন, ঠিক আছে? যে বিটুইন ঠিক আছে। কান্ট্রিজ এর মধ্যে একে অপর বোঝাতে চাইছে, একে অপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনফ্যাক্ট যদি ঠিক এরকম আছে। বলা হয় যে বিটুইন দ্য পিপল, এটাও ভুল। ঠিক আছে, বিটুইন দ্য পিপল হবে না, অ্যামং দ্য পিপল হবে, ঠিক আছে? হুম হুম, এটাই একমাত্র এক্সেপশনাল যেটা বিটুইন হবে। রাইট, এটা পরীক্ষায় এরকম ভাবে এসেছিল, তারপরে এরকম ভাবে সার্চ করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে এটাই ঠিক। তার কারণ কি, এরকম ভাবে বোঝানো হয়েছিল যে এটা এটার সাথে, ওটা ওটার সাথে, কিন্তু একে অপরের সাথে। বুঝতে পেরেছিস তো? হুম ব্যাপারটা দুজনের মধ্যে ইনভলভ করতে চেয়েছিল। হুম। তারপর নেক্সট, হি ডাজ নট স্মোক, নর আই ডিড। সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিস, 3 নম্বর সেন্টেন্স হ্যাঁ হ্যাঁ। পাচ্ছিস। নাইদার ডু আই, নর, তারপর নর সো ডু অ্যাম আই। আই। তো এখানে কি হবে, নর ডু আই। তার কারণ কি, প্রথম ক্লজ আমি কি বলেছি, যে টেন্সে থাকে সেই টেন্সেই নর্মালি ফলো করে। হুম যদি না ওই রকম কন্ডিশন চলে আসে, যে ওই ফার্স্ট কন্ডিশন যেটা প্রথমটা প্রেজেন্ট তারপর একটা ফিউচার। হুম 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 কিন্তু এরকম কখনো হবে না যে একটা প্রেজেন্ট আর একটা পাস্ট। হুম। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ঠিক জানি, আছে, পাস্ট পাস্ট হয়ে যাবে। পাস্ট পাস্টই থাকবে। এবার পাস্টের মধ্যে পাস্ট সিম্পল পাস্ট থাকতে পারে, পাস্ট পারফেক্ট থাকতে পারে, বাট এরকম কখনো হবে না পাস্ট আর প্রেজেন্ট একসাথে মিলেমিশে আছে, ঠিক আছে? তো নট ডু আই হবে, ওকে। হুম হুম। নেক্সট নেক্সট। হিজ রিজন ক্যান বি গুড, ইজ ইট নট? আচ্ছা, ইজ ইট নট, প্রথম কথা আমরা ট্যাগে পড়েছিলাম যে আমরা ইজিট এরকম ক্যান ভাবে নট। এরকম ইউজ করব না, ক্যান। নয়তো ইজন্ট ইউজ করব, নয়তো কান্ট ইউজ করব, নয়তো ক্যান ইউজ করব, নয়তো ইজ করব, কিন্তু ইজ ইট এরকম ইউজ করব না, ঠিক আছে? হুম হুম হুম, এটা ভুল আছে। সরি, ইজ, ক্যান নট ইজ দিয়ে ইট হয়ে নট। যাবে দাদা। তাহলে কি হবে, দাঁড়া আমাকে দেখতে দে। হিজ রিজন ক্যান বি গুড, কান্ট দে, কান্ট কান্ট দে দে, হয়ে হ্যাঁ হ্যাঁ, যাবে, সরি, কান্ট দে। কান্ট দে, ঠিক আছে, কান্ট। তারপর নেক্সট, ইফ আই অ্যাম দ্য পিএম, আই, এটা তো আই ওয়ার হয়ে যাবে। ভেরি গুড, আই ওয়্যার হয়ে যাবে। তারপর নেক্সট, মিস মিস মাধুরী হ্যাজ গ্রেট রেসপেক্ট অ্যান্ড আনলিমিটেড ফেথ ইন হার ডিরেক্টর। ফেথ মানে খ্যাতি, তাই তো? আচ্ছা, হ্যাজ গ্রেট রেসপেক্ট অ্যান্ড আনলিমিটেড। আচ্ছা আমরা একটা একটা জিনিস পড়েছিলাম, এটা প্রিপোজিশনে পড়েছিলাম, আহ না নাকি নাউনে পড়েছিলাম। তো যে কোনো একটা চ্যাপ্টারে পড়েছিলাম যে দুটো নাউন যদি আলাদা আলাদা প্রিপোজিশন নেয়, তাহলে আলাদা আলাদা প্রিপোজিশনই নিতে হবে, লিখতে হবে। যদি দুটো নাউন একই ধরনের প্রিপোজিশন নেয়, তাহলে আমরা কি করব, তাহলে একবার ইউজ করব, ঠিক আছে? তো এখানে কি আছে, রেসপেক্ট, রেসপেক্টের সাথে সবসময় ফর যায়, আর ফেথ সবসময় অন যায়, ঠিক আছে? ফেথ ইনও যায়, অনও যায়, ঠিক আছে? তো ফেথ ইন আর রেসপেক্ট ফর, যদি দুটো রেসপেক্ট আর ফেথের সাথে যদি আলাদা আলাদা প্রিপোজিশন যায়, তাহলে দুবার ইউজ করতে হবে। দাগ কোথায় দেওয়া আছে, দাগ দেওয়া আছে রেসপেক্ট অ্যান্ড আনলিমিটেড ফেথ ইন, ঠিক আছে? তাহলে ওই তো এই 3 নম্বরটা হয়ে যাবে দাদা, নাকি? রেসপেক্ট ফর অ্যান্ড আনলিমিটেড ফেথ ইন, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। তারপর হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক। কি বলেছিলাম এখানে, অ্যাডিক্টেড টু মানে এই, স্মোকিং। ইয়েস। তো এটা স্মোকিং হবে, কারণ কি জেরান্ড, জেরান্ড ইউজ হয়েছে, কারণ কি নাউন হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে? যখন বলে সুইমিং ইজ গুড ফর হেলথ, তো সুইমটা হচ্ছিল ভার, কিন্তু সুইমিং করা হচ্ছে, তার তার মানে হচ্ছিল ওটা জেরান্ড, নাউন হিসাবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে কি হবে, স্মোকিং আমি নাউন তৈরি করে নিলাম, ঠিক আছে, অ্যাডিক্টেড টু স্মোকিং, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর
write down the address lest you may forget. লেফট আছে, তাহলে এখানে কি হবে? আচ্ছা, লেস্ট শুড হয়ে যাবে দাদা। তাহলে শুড আমি একটাতে দেখতে পাচ্ছি, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। শুড। ঠিক আছে, তারপর হ্যাঁ নেক্সট। হ্যাঁ হ্যাঁ। We used to get up early in the morning, have breakfast, and then went out to play. আমি কি বলেছিলাম আগের দিন? ইউজ টু হচ্ছিল আগের দিন কোন একটা জিনিস যেন বলেছিলাম, ইউজ টুটা মডেল হিসেবে ইউজ হয়েছে, তারপরে এটা হুম প্রেজেন্ট হিসেবে ইউজ হবে। আর তারপরে দেখ এখানে, এখানে অ্যান্ড আছে কনজাংশন। তো তুই ধরে নিতে পারিস এখানেও একটা ইনভিজিবল ইউজ টু আছে। তো তারপরে ওয়েন্ট আউট কখনো হতে পারে না। কি হতে হবে? ও আচ্ছা, তাহলে গো আউট হয়ে যাবে। তাহলে গো আউট টু প্লে। এবার ভালো করে গো পড় আউট টু প্লে। কি লেখা আছে। We used to get up early in the morning, have breakfast, and then go out to play. ঠিক আছে, তার মানে কি অ্যান্ড ইউজ টু গো আউট টু প্লে। ঠিক আছে, এরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে বোঝাচ্ছে এটা। মানে মানে উড আমি কি বলেছিলাম, দুটোই হচ্ছিল তোর ইয়েতে অভ্যাসগতভাবে ইউজ হয়। এবার উডটা হতেও পারে যে পাস্ট হ্যাবিট, যেটা এখন এখন কন্টিনিউ করছে, কিন্তু ইউজ টুটা অবভিয়াসলি সবসময় পাস্ট হ্যাবিট যেটা ডিসকন্টিনিউড। ঠিক আছে, হুম হুম হুম। তারপর নেক্সট। আচ্ছা, ক্যান দিস মেশিন বি অ্যাডপ্টেড ইন ফার্ম ওয়ার্ক? তো এখানে ইনের তলে দাগ আছে অ্যাডপ্টেড ফর। ঠিক আছে, এটা কি আমাদের আমরা নিতে পারি ফার্মিং এর জন্য, যে আহ, ফসল কাটতে সাহায্য করবে? তো অ্যাডপ্টেড ফর। আচ্ছা, তারপর অ্যাডাপ্টেড নেক্সট। ফর। ঠিক আছে। অ্যাডপ্টেড ফর দ্য মানে কি? অ্যাডপ্টেড ফর মানে হচ্ছিল এই হ্যাঁ হ্যাঁ, কাজের মানে জন্য, ফর ফার্ম কাজের ওয়ার্ক। জন্য। দেখ, ফর ফার্ম ওয়ার্ক, কাজের জন্য। The driver was dazzled by the bright light of approaching car. The driver ড্যাজেল্টের was তলায় দাগ আছে। আমি বলছি ড্যাজেল মানে হচ্ছিল ঝিকমিক করা আলো। ঠিক আছে, ঝিকমিক। টুইঙ্কেল মানেও হচ্ছিল যেটা কনসিস্টেন্ট আলো নয়, ঝিকমিক করা আলো। ঠিক আছে, তো কাইন্ড অফ টুইঙ্কেল আর ড্যাজেল একই জিনিস। ফ্ল্যাশ মানে কি হঠাৎ করে ফ্ল্যাশ চোখে পড়া। ঠিক আছে, হঠাৎ করে। আর গ্লোব মানে কি উজ্জ্বল, গ্লিটারিং। ঠিক আছে, গ্লিটার আর গ্লো একই জিনিস। হ্যাঁ, ঝকমক করা। টুইঙ্কেল মানে ঝিকঝিক ওইরকম, মানে অল্প অল্প বন্ধ হচ্ছে, আবার অল্প অল্প ঝিকমিক করা। ঠিক আছে, ঝিকমিক করা। ড্যাজল মানে হচ্ছিল ওই ইন্টেন্সিটি কমছে বাড়ছে, কমছে বাড়ছে এরকম। তো এবার বল কি হবে, যে দ্য ড্রাইভার ওয়াজ ড্যাজল বাই দ্য ব্রাইট লাইট। এটা তো দাদা মানে ফ্লাশটা গ্লোড বাই দ্য ব্রাইট লাইট অফ অ্যাপ্রোচিং কার। দাদা ফ্লাস্ট হবে না এটা? আচ্ছা, ড্যাজল মানে হচ্ছিল, এক তো হচ্ছিল ওই রকম যে ইন্টেন্সিটি বাড়ছে কমছে। ঠিক আছে, আর দুই নাম্বার ড্যাজেল মানে হচ্ছে হলো কনফিউজড। ঠিক আছে, তো এখানে ড্যাজেল ঠিকঠাক মানে দিচ্ছে যে দ্য ড্রাইভার ওয়াজ কনফিউজড বাই দ্য ব্রাইট লাইট অফ অ্যাপ্রোচিং কার। ঠিক আছে, তো ড্যাজেলটি এখানে হয়ে যাবে, কারণ কি ফ্ল্যাশ লাইট এখানে দেখ, যদি এখানে দিত ব্রাইট লাইটের তলে, তাহলে আমি বলতাম ফ্ল্যাশ, গ্লো, টুইঙ্কেল, যা কিছু হতে পারতো। বাট দিয়েছে এখানে কনফিউজড, আচ্ছা এরকম একটা মিনিং এর জন্য, যে ড্রাইভার ওয়াজ ড্যাশ বাই দ্য ব্রাইট লাইট, ব্রাইট লাইটে সে কনফিউজড হয়ে গেছিল। কনফিউজড অর্থে তো ফ্ল্যাশ আসছে না, তাই না? হুম। হ্যাঁ দাদা, ঠিক আছে। তাহলে কোনটা হবে? নো তাহলে তো ইমপ্রুভমেন্ট। নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা, ওকে। হোয়াট ডাজ ইট ম্যাটার most is the quality of the goods that we require. আচ্ছা, এখানে দাগ কোনটা তুলে দেওয়া Matter আছে? most দাগ is the দেওয়া আছে হলো quality. মোস্টের তলায়। ঠিক আছে, এই টোটালটা তলায় দাগ দেওয়া আছে। হোয়াট ডাজ ইট ম্যাটার মোস্ট ইজ দ্য কোয়ালিটি। আচ্ছা, মোস্ট হোয়াট ম্যাটার্স মোস্ট পর্যন্ত তাই তো দাগ দেওয়া? হোয়াট ম্যাটার্স মোর, হোয়াট ইট ম্যাটার্স মোর ইজ দ্য কোয়ালিটি অফ দ্য গুডস। হোয়াট ডাজ ইট ম্যাটার্স মোর কোয়ালিটি। এটা আচ্ছা আচ্ছা, ম্যাটার, ম্যাটার আবার মোর দেওয়া আছে। আচ্ছা, খুব ভালো করে দেখ। ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি সেটা দেখা। দেখ, এটা কি আছে?
WH ওয়ার্ড, তাই তো? ডব্লিউ এইচ। এটা কি? আচ্ছা, ভি1 মানে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। এটা কি? সাবজেক্ট। সাবজেক্ট। এটা কি? ইট ম্যাটার মোস্ট। ম্যাটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই মেন ভার্ব। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি হলো, এটা কোন ফর্মে হলো? অক্সিলারি। আচ্ছা তাহলে এটা তো ইয়ে ভাবে মানে, এটা কি বলে, অ্যাডভার্ট। এটা কোশ্চেন মার্কের, তার মানে কি? কোশ্চেন, কোশ্চেন মানে, মানে ইন্টারোগেটিভ। রাইট, ইন্টারোগেটিভ সেন্সে। কিন্তু আমি তো ইন্টারোগেটিভ দেবো না, আমি তো এখানে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্সে ইউজ করবো, তো হোয়াট ম্যাটার্স মোস্ট। ঠিক আছে। হুম। হ্যাঁ হ্যাঁ। আর এখানে ইট ম্যাটার্স মোস্টটা খুব একটা ভালো শোনাচ্ছে না, তাই জন্য আমি এটা করলাম না। ঠিক আছে, কিন্তু আমি ডাজ দিতে পারবো না, তার কারণ কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এটা তো আমার ইন্টারোগেটিভ সেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, হুম। তারপরে ইউ কল্ড অন মি হোয়েন আই ওয়াজ নট অ্যাট হোম, ডোন্ট ইউ। বলছে কল অন মানে কি? কল অন মানে হচ্ছিল অল্প সময়ের জন্য ভিজিটে যাওয়া। ঠিক আছে, তো বলছে তুমি এসেছিলে আমার বাড়িতে যখন আমি ছিলাম না, তাই না? এরকম। ডিড ইউ হবে এটা। রাইট, ডিড ইউ কোথায় ডিড আছে? ইউ হ্যাঁ, 1 নম্বরে। রাইট, ডিড ইউ, ডিড ইউ, ঠিক আছে, ডিড ইউ হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর নেক্সট। হি পেড দ্য কেয়ারটেকার ফর হিজ বোর্ড অ্যান্ড লোডিং। লজিং। আচ্ছা, হ্যাঁ, হি পেড দ্য কেয়ারটেকার ফর হিজ বোর্ড খুব অ্যান্ড ভালো লোডিং। করে দেখ, আমরা সিনোনিমে একটা পড়েছিলাম, বোর্ড মানে হচ্ছিল খাওয়া দাওয়া, আর লজিং মানে হচ্ছিল হুম থাকা। ঠিক আছে, হুম। লজিং মানে কি? থাকা, আর বোর্ডিং মানে কি? খাওয়া দাওয়া। রাইট। তো এখানে কি হবে, মানে এইটার তলে দাগ আছে, ঠিক আছে, এইটা। বোর্ড। ও তাহলে এটা তোমার বোর্ডের তলায় দেখা যায় তো খাওয়া। হি পেড হিজ কেয়ার, পেড দ্য কেয়ারটেকার ফর হিজ রুম, ফার্নিচার, বোর্ডিং। তাহলে বোর্ডিং হয়ে যাবে। বোর্ডিং। ও, এটাই তো বুঝতে পারছি, বোর্ডিং হবে, বোর্ডিং। তাই তো নাকি? দেখ, এরকম মনে হয় যে বোর্ডিং অ্যান্ড লজিং, এরকম সবাই বলে, বাট আসল কথা হচ্ছে বোর্ড অ্যান্ড লজিং। ঠিক আছে, তো এখানে নো ইমপ্রুভমেন্ট হবে। এটা মুখস্থ রাখবি যে এখানে বোর্ডিং বলে কোনো কথা হয় না, বোর্ড অ্যান্ড লজিং। ঠিক আছে, খাওয়া এবং থাকা। ঠিক আছে। দাদা আমার মনে হয় 10টা নো ইমপ্রুভমেন্ট দিলে একটাও ঠিক হবে না। না, অ্যাকচুয়ালি এখানে তো একটু বেশি করে নো ইমপ্রুভমেন্ট দেওয়া আছে, কারণ কি এইটা একটু আমি বেশি জানি, কি বলো দাদা, বোর্ড অ্যান্ড লজিংটা আমার মুখস্থ আছে, কিন্তু এখানেই কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ, তো একটুখানি ভাবতে হবে যে হচ্ছে নো ইমপ্রুভমেন্টও হতে পারে। ঠিক আছে, হুম। হতে পারে। ঠিক আছে, তারপর চল, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, ইট ইজ হাই টাইম দ্যাট ইউ গো হোম। এখানে গো এর তলা দাগ আছে। ইট ইজ হাই টাইম, হাই টাইম থাকলে একটু ওয়েন্ড হয়ে যাবে। ভেরি গুড, ওয়েন্ট ওয়েন্ড হয়ে হবে যাবে। হয়ে ইট যাবে। ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো হলে তো ইয়ে হয়ে পাস্ট যাবে। হ্যাঁ, হয়ে যাবে, সিম্পল পাস্ট। রাইট, তারপর নেক্সট। ইট ইজ প্রপোজড টু কনস্ট্রাক্ট এ বাথ ফর মেলস 99 ফিট লং। আচ্ছা, বলছে ইট ইজ এটা প্রপোজ করা হয়েছিল যে একটা বাথরুম তৈরি করার কথা, যেটা 99 ফিট লং হবে। হুম। আচ্ছা তাহলে এটা প্রপোজ কনস্ট্রাক্ট এ 99 ফুট লং বাথ ফর মেলস, এটা তো হতে পারে। কোনটা হবে? লং মেলস বাথ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 2 নম্বরটা হবে দাদা। 2 নম্বরটা হতে পারে, 1 নম্বর। 2 নম্বরটা বেশি ইয়ে হচ্ছে। আচ্ছা, এটা কি বল? এটা কি? আচ্ছা, ইয়ে বাত মানে হচ্ছে আমি কোনটা বললাম, কোনটা তলায় দাগ দিয়েছি, শুধুমাত্র কোনটায় গোল করেছি, এ। এটা কি? এটা অ্যাডজেক্টিভ। ও অ্যাডজেক্টিভ? না না, সরি সরি সরি। ইয়ে বাত কনস্ট্রাক্ট, টু কনস্ট্রাক্ট এ বাত। এটা কি? এটার পার্টস অফ স্পিচটা কি এটা? আর্টিকেল আর্টিকেল আর্টিকেল। আচ্ছা, আর্টিকেলে আমরা কিরকম কনস্ট্রাকশন করেছি? এক হচ্ছিল এ অথবা দা প্লাস হুম অ্যাডজেক্টিভ প্লাস
নাউন, তাই না? হুম করেছি তো, এ বিউটিফুল গার্ল, এ বিউটিফুল গার্ল, গার্লটা হচ্ছিল নাউন, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছিল প্রিপোজিশন। হুম। তো হ্যাঁ, এবার বল, এখানকার অ্যাডজেক্ট এ তো আছে, দেওয়া আছে, এবার অ্যাডজেক্টিভ গুলোকে একদিকে সরা, তারপরে তুই নাউনটা রাখ লাস্টে। ওইটাই তো 2 নম্বরটা হবে তো তাহলে। কারণ বাসটা এখানে নাউন, আর 99 ফিট লং মেলস এগুলো সব অ্যাডজেক্টিভ। দেখ, এক নম্বরটা দেখ কি সুন্দর বলা আছে, 99 ফিট, ঠিক আছে, এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, ঠিক আছে। লং, 25, 95, 99 ফিট লং, এটা হচ্ছিল একটা অ্যাডজেক্টিভ, হুম ঠিক আছে। এই বাথটা হচ্ছে হলো কি, নাউন, ঠিক আছে। হুম। তারপরটা হ্যাঁ। কি, প্রিপোজিশন, তারপরটা কি আবার নাউন, মানে অবজেক্ট হিসেবে আছে মেলস, ঠিক আছে। তো এটাতেও তো আমাদের সেই ফরম্যাট তো স্যাটিসফাই করছে, ঠিক আছে, কিন্তু এখানে কি সমস্যা আছে, এখানে সমস্যা আছে যে এই যে মেলসটা, এটা নিয়ে আমার সমস্যা আছে। এখানে যদি এইটা থাকতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। অথবা মানে মেলস এরকম কেন হবে, এমই, এলইএ এস, মানে গার্লস হোস্টেলের মতো, ঠিক আছে, হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো এটা নিয়ে আমার সমস্যা, মেলস বাদ এরকম করে হয় না। হ্যাঁ, তো ওই জন্য আমি ফার্স্টটা চুজ করলাম কি, প্রথমে আমি দেখলাম আর্টিকেল আছে, তার মানে তো তারপর অ্যাডজেক্টিভ হতে হবে, তো 99 ফিট লং ওটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, আর বাদটা হচ্ছিল নাউন, ফর হচ্ছিল তোর ইয়ে কি বলে, প্রিপোজিশন, তারপর অবজেক্ট, হুম হুম, ঠিক আছে, ঠিক তারপর আছে দাদা। Corrupt officials have siphoned off more than 500 crore rupees over the last decade from welfare funds. যে সাইফন্ড, সাইফন্ড মানে হচ্ছিল সরিয়ে ফেলা, ঠিক আছে, আচ্ছা। সাইফন্ড মানে হচ্ছিল সরিয়ে ফেলা। আচ্ছা, এটা সেকেন্ড হাফ হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, সাইফন্ড তো অফ তো হয়। সেকেন্ড হাফ। এটা এটা অফ কোনো সমস্যা নেই, সাইফন্ড অফ আমি শুনেছি, সাইফন্ড এইগুলো বরং হবে না, সাইফন্ড অফ হয়, ঠিক আছে, তো সাইফন্ড অফই হবে, নো, ঠিক ঠিক আছে। আছে। তার They are migratory workers from another country. আচ্ছা, immigrant they are. আচ্ছা, এখানে মাইগ্রেটরি তলায় দাগ আছে, ঠিক আছে। আচ্ছা, মাইগ্রেশন কখন হয়, সিজন সময়, ঠিক আছে, মানে সিজনে যে সময় যে পাখিরা আসে তাদের মাইগ্রেটরি বার্ড বলে, মাইগ্রেশন হয় সিজন অনুযায়ী। তো এখানে তো কোনো সিজন অনুযায়ী বলছে না, কোনো ওয়ার্কার্সরা বাইরের কান্ট্রির ওয়ার্কার্সরা এই দেশে আসছে, ঠিক আছে। তো তাহলে এক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, ইটিনিয়ারেন্ট ইটিনিয়ারেন্ট হবে। ইটিনারের না, ইটিনারের হচ্ছিল পদব্রজে যারা হাঁটাহাঁটি করে তাদের না, নয়তো এমিগ্রেন্ট মানে হচ্ছিল আহ মানে আমাদের কান্ট্রি অন্যের কান্ট্রিতে যাচ্ছে, আর এমিগ্রেন্ট মানে হচ্ছে এক্সিট করছে, আর ইমিগ্রেন্ট মানে হচ্ছিল আসছে। আচ্ছা আচ্ছা। তাহলে ওটা ইমিগ্রেন্ট হবে, 1 নম্বরটা হবে। ভালো করে ভেবে বল, ইমিগ্রেন্ট মানে আসছে, ঠিক আসছে। আছে, আর এমিগ্রেন্ট মানে হচ্ছিল বেরোচ্ছে, তার মানে আমি কিরকম ভাবে মনে রেখেছিলাম, ই ফর এক্সিট মানে হচ্ছিল বেরোচ্ছে, আর আই ফর ইন মানে হচ্ছিল আসছে, ঠিক আছে, তো তাহলে এখানে কোনটা হবে? দে আর ফ্রম অ্যানাদার কান্ট্রি, মানে অন্য কান্ট্রি থেকে আসছে তো। তাহলে অন্য কান্ট্রি থেকে কি বেরোচ্ছে নাকি ঢুকছে? ও আচ্ছা আচ্ছা, এক্সিট এক্সিট হচ্ছে এমিগ্রেন্ট। তাহলে এমিগ্রেন্ট হবে নাকি ইমিগ্রেন্ট হবে, ঠিক আছে, এখানে অন্য কান্ট্রির কথা বলা যায়, ফ্রম অ্যানাদার কান্ট্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সিট করছে। খুব কঠিন জিনিস কিন্তু, ঠিক আছে, তো বুঝতে হবে। হ্যাঁ দাদা, মনে হচ্ছে সবাই কিন্তু করি না যেটা। তারপর নেক্সট, নেইদার I nor my friend live here. লিভ ইয়ার, লিভ, Neither I nor my friend live here. এইটুকু দাগ আছে, হ্যাঁ। আচ্ছা, neither do nor does my friend, তাহলে। আচ্ছা, আমরা একটা জিনিস করেছিলাম, দুটো অক্সিলারি ভার্ব যদি একই হয় তাহলে আমি ওই একই নিয়ম, যে একবার ইউজ করব, আর যদি আলাদা হয় তাহলে দুবার ইউজ করব। তো এখানে আই এর সাথে ডু
আর মাই ফ্রেন্ডের সাথে ডাজ, কারণ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো ওই জন্য দুবার ইউজ করতে পারি। ঠিক আছে। হুম। হ্যাঁ। তাহলে এটা neither I do, mm, not does my friend, এটা হয়ে যাবে তাহলে, এই 2 নম্বরটা হবে। আচ্ছা, নাইদার I do. ডু আই, নাইদার নাইদার কেন আছে, নাইদার তো অ্যাডভার্ব দিয়ে শুরু আছে, তাহলে নাইদার ডু আই হবে, ঠিক আছে, নাইদার আই ডু হবে না। ঠিক আছে, নাইদার ডু আই নর ডাজ মাই ফ্রেন্ড। হ্যাঁ। মনে আছে তো, ওই আগের তিনখানা করলাম, এই নিয়ে চারখানা হলো, ঠিক আছে। হুম হুম হুম। আচ্ছা, এখানে কেন এরকম হলো না, নাইদার আই নর মাই ফ্রেন্ড কেন হলো না? হুম, আমরা মনে আছে পড়েছিলাম নাউন চ্যাপ্টারে, যে নাইদার নর দিয়ে যুক্ত থাকলে কোন ভার্বটা, কোন নাউনটা অনুযায়ী, কোন সাবজেক্টটা অনুযায়ী ভার্বটা হয়, আচ্ছা, ওই মাই ফ্রেন্ড অনুযায়ী হবে। মাই ফ্রেন্ড অনুযায়ী হবে। তাহলে ভার্বটা কোন অনুযায়ী হওয়া উচিত ছিল, মাই ফ্রেন্ড অনুযায়ী, লিভ। হুম। কিন্তু লিভ হতো লাইভ নাকি লিভস লিভস, হতো? লিভস হতো। কিন্তু তোকে তো দিয়ে দিয়েছে লিভ, তার মানে তোকে লিভ দিয়েই ম্যানেজ করতে হবে, ঠিক আছে। তো লিভ দিয়ে যখন ম্যানেজ করতে হবে, তাহলে তোকে অক্সিলারি ভার্ব ডাজ আনতে হবে, সেই জন্য এখানে ডাজ আনা হয়েছে, ঠিক আছে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। যদি এখানে লিভ থাকতো তাহলে এইটুকু দিয়েই হয়ে যেত, নাইদার আই নর মাই ফ্রেন্ড লিভস হিয়ার, ঠিক আছে। হুম হুম, হুম। ঠিক আছে। হি তারপর ইজ নেক্সট, দ্য পুয়ারেস্ট অফ দ্য টু ওয়ার্কার্স, হি ইজ দ্য পুয়ারেস্ট আছে, কতজনের বিটুইন মধ্যে টু বলছে? ওয়ার্কার্স। টু আছে। বিটুইন, বিটুইন হবে দাদা। এক মিনিট। দুজনের মধ্যে যখন থাকে তখন সুপারলেটিভ হয় কি কম্পারেটিভ হয়? দুজনের মধ্যে থাকে, তাহলে পুয়ার, পুয়ার হবে। তাহলে পোর আর অফ, ঠিক আছে। আসল তো এটা দেখবো না, অ্যাডজেক্টিভটা কি আছে, কম্পারেটিভ করতে হবে তো। তো পোর আর হবে অফ, আচ্ছা রাইট। আচ্ছা। হুম হুম হুম। তারপর The help given to us was more adequate for our purpose. the help given to us was more adequate for our purpose, তবে এইটা তো লেখা আছে। More adequate. The help given to us was more adequate. আচ্ছা, অ্যাডিকুয়েট মানে কি? Adequate মানে পর্যাপ্ত। তাহলে মোর, অ্যাডিকুয়েট এর সাথে না তো মোর হবে না তো মাছ হবে, কারণ কি ওটাও সুপারফ্লুয়াস হয়ে যাবে, ওই রিটার্ন ব্যাকের মতো, ঠিক আছে। হুম হুম হুম। তাহলে অ্যাডিকুয়েট এনাফ, মানে, তাহলে কি হবে? এনাফ অ্যাডিকুয়েট হয়ে যাবে। এনাফ অ্যাডিকুয়েটও এরকম হবে, রিটার্ন ব্যাকের মতো। তাহলে, মোর তাহলে দ্যান ইয়ে, অ্যাডিকুয়েট হবে। মোর দ্যান অ্যাডিকুয়েট। তার মানে আচ্ছা তুই হ্যাঁ হ্যাঁ। এখানে মোর অ্যাডিকুয়েট বলছিস না, ঠিক আছে, মোরটাকে তুই অ্যাডজেক্টিভ হ্যাঁ। হিসেবে ইউজ করছিস না ওটার সাথে, ঠিক আছে। কম্পিটিভ করে দিচ্ছে এটা। রাইট, মোর দ্যান অ্যাডিকুয়েট, মোর দ্যান অ্যাডিকুয়েট মানে অ্যাডিকুয়েটের থেকেও বেশি, নাকি এরকম আরো বেশি অ্যাডিকুয়েট, এরকম নয়, অ্যাডিকুয়েটের থেকে বেশি, জিনিস দুটো আলাদা। হ্যাঁ। মোর দ্যান অ্যাডিকুয়েট, হ্যাঁ হ্যাঁ, বেশি। তারপর Quite, quite the most remarkable article we ever remember to have read. Quite the 60, most কোথায় remarkable রাখা article. আছে? 60 সিক্সটি তে দেওয়া আছে রিমার্কেবল থেকে, রিমার্কেবল এখান থেকে শুরু করে এই অবধি। আচ্ছা, quite the most everটা হতে পারে, ever remarkable article we বলছে কোয়াইট দ্য remember. মোস্ট, কোয়াইট দ্য মোস্ট রিমার্কেবল আর্টিকেল, বলছে মানে যথেষ্ট ভালো একটা দর্শনীয় আর্টিকেল, উই এভার রিমেম্বার, আমরা প্রায়ই রিমেম্বার করতে পারি না, যেটা মানে একদম রেয়ার, টু হ্যাভ রিড, এরকম পড়েছি, এরকম খুব রেয়ার, ঠিক আছে। তো এটার সেন্স কিন্তু একদম ঠিক আসছে। এবার আমরা দেখব, দেখ, মাঝে মাঝে এরকম বড় সেন্টেন্স যখন দেওয়া থাকবে, তখন না আমার মনে হবে যে ভুল কোথায় আছে। তো ভুল আমরা কোথায় পাবো, আমাদের পরপর সেন্টেন্স গুলো মেলাতে হবে আর এলিমিনেট করতে হবে, ঠিক আছে। যেমন কোয়াইট দ্য মোস্ট এভার, কোয়াইট দ্য মোস্ট এভার এরকম কোনো কথা হয় না, তাই জন্য এটা হবে না, ঠিক আছে। তারপর আচ্ছা। quite the most remarkable, quite the most remarkable article we remember ever to have read, we remember ever to have read,
এভার টু হ্যাভ রিড হতে পারে, ঠিক আছে, আমি এখনো ইয়ে করছি না। তারপর রিমার্কেবল এভার আর্টিকেল, রিমার্কেবল এভার আর্টিকেল বলে কোনো কথা হয় না, ঠিক আছে, তাহলে ১ আর ৩ তো হবে না, এবার ২ নাকি ৪ হবে। এবার আমি আরেকটু ভালো করে পড়বো, ঠিক আছে, প্রথমে আমি কোশ্চেনটা পড়ছি। কোয়াইট দ্য মোস্ট রিমার্কেবল আর্টিকেল উই এভার রিমেম্বার। আমরা রিমেম্বার করতে পারি না এরকম জিনিস, যেটা আমরা এরকম একটা আহ দারুণ আর্টিকেল পড়েছি কোনোদিনও, এরকম আমি রিমেম্বারই করতে পারছি না। তো আমার তো মনে হয় এটার কোনো ভুল নেই। হ্যাঁ, এবার দুয়েরটা কি আছে? কোয়াইট দ্য মোস্ট রিমার্কেবল আর্টিকেল উই রিমেম্বার, উই রিমেম্বার এভার টু হ্যাভ রিড। এর থেকে বেশি না এই কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাই ভালো লাগছে শুনতে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট। এটার মানে কি আমি আবার বলছি, কোয়াইট দ্য মোস্ট রিমার্কেবল আর্টিকেল উই এভার রিমেম্বার টু হ্যাভ রিড, তার মানে কি এটা এমন একটা আর্টিকেল, এত সুন্দর একটা আর্টিকেল যে আমরা জীবনে কোনোদিনও পড়িনি, হুম। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। একটু কঠিন সেন্টেন্স, কিন্তু বারবার পড়বি তাহলে বুঝতে পারবি। ঠিক আছে দাদা। তারপর next, You won't tell them what has happened, wouldn't you? ইউ তাহলে এটা উইল নট, ইউ ওন্ট, তার মানে কি ইউ উইল নট টেল দেম হোয়াট won't you? হ্যাজ হ্যাপেন্ডেড। তুমি তাদের বলবে না যে কি হয়েছে, রাইট, এরকম, যে বলবে না তুমি তাদের কি হয়েছে, তাই তাহলে না? won't you হয়ে যাবে, won't you এক নম্বরটা। রাইট, ওন্ট ইউ, হুম। ওন্ট ইউ। দাদা এক মিনিট, এক সত্য মিনিট, এক মিনিট, বলুন। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, ওন্ট ইউ কেন হবে? বলো। এখানে তো উইল নট টেল আছে। won't tell। ও আচ্ছা, won't tell মানে হচ্ছে will উইল not নট, tell, তাই তো? তাহলে তাহলে কি হবে? তাহলে নো। উইল ইউ। আচ্ছা ও আচ্ছা, নট আছে, তাহলে উইল ইউ হয়ে যাবে দাদা। নেগেটিভ থাকলে পজিটিভ হবে ট্যাগ, ঠিক আছে। হুম, হুম, উইল ইউ। ওকে, নেক্সট, নেক্সট। She doesn't mind to be disturbed। ডিস্টার্বড, ঠিক আছে, বলছে টু বি ডিস্টার্বড এর তলে দাগ আছে। তো বলছে যে কি, যে সে মাইন্ড করে না ডিস্টার্ব হতে। She doesn't mind being disturbing। আচ্ছা, তাহলে এটা বিং রাইট, নাকি? হি ডাজন্ট মাইন্ড বিং ডিস্টার্ব, প্যাসিভে আছে, তার মানে কি? প্রথমটা যেটা আছে সেটার মানে বলি আগে। প্রথমটা বলছে শি ডাজন্ট মাইন্ড টু বি ডিস্টার্ব, ঠিক আছে, সে ডিস্টার্ব হতে পছন্দ, ডিস্টার্ব হতে অপছন্দ করে না, ঠিক আছে, হুম, হুম, হুম। সে ডিস্টার্ব। ডিস্টার্বড হতে অপছন্দ করে না। এবার তুই যেটা বলছিস, শি ডাজন্ট মাইন্ড বিং ডিস্টার্ব, তার মানে কি তাকে ডিস্টার্ব করলে সে অপছন্দ করবে না, ঠিক আছে। হুম, হুম। এটা আরো বেশি ভালো সেন্স দিচ্ছে, যে তাকে যদি তুমি ডিস্টার্ব করো না, এখন যদি তুমি হেল্প চাও তার, সে ডিস্টার্ব বোধ করবে না, এইটা, ঠিক আছে। তো হ্যাঁ, শি ডাজন্ট মাইন্ড বিং ডিস্টার্ব, ঠিক আছে দাদা। ঠিক আছে। তারপর next। দাদা এই পর্যন্ত থাকবে নাকি 71? এই অবধি, এই অবধি করবি? আমি 30টা করি এ বাড়িতে। ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই এরপরে বসে 15 মিনিটে 30টা করার চেষ্টা কর, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো তাহলে, তাহলে এই অবধি থাকুক।